তারান ছড়ি জীবন ওই কথা কইবেন না। আপনি রান্দা চাইয়েন একদিন কয় জাতের ফ্যাস লাগে, হেবিডি তো ফ্যান গালছে, আপনার বাতে ফ্যানে ফ্যাস লাগিয়ে গেল গইল, ঠিক কিনা কও? খালি বেডিতে দুষ ধরনের লেগে এক জাতের বেড়া আইতাছে, খালি বেডিতে দুষ ধরে, খানাটা এই হয়েছে না, খানাটা হেড হয়েছে না, খানাটা এটা হয়েছে না। তুমি এত তানের দুষ ধরো কে লেগে? তুমি একদিন রান্দা চাও না, এবিডি না হইলে তরকারি কুদুর কম হয়েছে, না হইলে তরকারি কুদুর লবণ না হইলে কুদুর বেশি হয়েছে, এত কথা কও কি লেখা? মনে হয় যেন কামলা বসুইরা কামলা রাখছে, বিয়া করে তো আনছে না, চাকরা নিয়ে আনছে। নাউজুবিল্লাহ কয় না। সোনার সন্তান আশা করেন কেমনে? স্বামী স্ত্রীর সম্পর্ক যখন গভীর হবে তখন না এই গর্ভের থেকে যে সন্তান আসবে এটি আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে, ঠিক কিনা কন? কুবা কুবি, ফিডা ফিডি, দৌড়া দৌড়ি, নাউজুবিল্লাহ কয় না? দাও তরকারিত নুন হইছে না কেরে দৌড়াইতেছে। এসেছিলাম গত বছরও কর্তৃপক্ষ যখন যোগাযোগ করেছেন তখন আমার আর খালি ছিল না বিধায় ইচ্ছে থাকার পরেও আর আসতে পারিনি। এবছর কর্তৃপক্ষ সেই 1 বছর আগেই যোগাযোগ করে ডায়েরিবদ্ধ করে দিয়েছেন। যদিও এখানে গাড়িটা আসতে সমস্যা হয়, একেবারে নিবৃত পল্লী অজপাড়াগা রাস্তা, যদিও সেই পরিমাণে সৌন্দর্যমণ্ডিত হয় নাই, কিন্তু এই মানুষগুলোর হৃদয়তা, আতিথেয়তা, তাদের ভালোবাসার অকৃত্রিমতা আমাকে মুগ্ধ করেছে, যেই জন্য আমি আসতে বাধ্য হলাম। এবং তাদের সাথে আমাদের বাড়িরও একটা মিল আছে, তারা অনেক দিক দিয়ে আমাদের আত্মীয় হয়। তো তারা হইল সরকার, আমরা আগে আসলাম সরকার, এখন হইছি ভুইয়া। ওই তারার আগে একটা টান আছে, তারার লগে মিল আছে, এই জন্য সরকার হিসাবে আমি মনে করলাম যে আমরাও সরকার, তারাও সরকার, যাওয়াও দরকার, এই জন্যই মূলত আসা আর কি, ইনশাআল্লাহ। তা মুরব্বীদের চাইতে আমার কলিজা টুকরা যুবকের সংখ্যাই বেশি। আমি সবাইকে বলবো কোনোভাবেই কোনো আওয়াজ করা যাবে না, যে আওয়াজের কারণে মাহফিলের ক্ষতি হয়। একজন মুরব্বী এখনো দেখছি মাঝে মাঝে আলগা আওয়াজ করে, আলগা আওয়াজ করে না, সকলের লোকে মিলাইয়া করেন, আলগা আওয়াজের দরকার নেই। আলহামদুলিল্লাহ কন, সবাই কন, জোরে কন। ওই না আলগা আওয়াজ না করণ যেত না, মিলাইয়া তো করণ যাইবই। এত লোক আলহামদুলিল্লাহ কইলে আওয়াজ আরো বেশি হওয়ার কথা না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান। আমরা কি? যারা দাঁড়িয়ে আছেন যুবকেরা বসে পড়েন, সামনে একটু আসলে অনেকের সামনে জায়গা আছে, এই সামনে আগান। যাদের সামনে যতটুকুন জায়গা আছে খালি রাখেন না, লোকজনরা একটু বসতে দেন। আইনও ফিলিয়ে ফানা করেন না। এই গামছা গলাত কারো গ, এই তুমি আগ্রহ না কেন? কারোর সামনে জায়গা রাখেন না। আমি তো জায়গা কম দেখে হুজুর একজন উঠাইয়া লইয়া এলাম বড়শাল করে। আরো আসেন, সামনে আসেন, কারোর সামনে জায়গা রাখেন না। মুরব্বী আসেন, এই যে কানটুফি মুরব্বী আফগান আগান না, সাইয়ারুস, এই আসেন হুজুর, আসেন সামনে আসেন। সবাই একটু জায়গা দেন, একটু পেছনে জায়গাটা ফাঁকাটা পাঠাই দেন, যেন লোকজন আসলে বসতে পারে। লোকজন আসবে, আরও জায়গা হওয়ার কথা না, বাকি আল্লাহর হুকুম আর কি। সরকার বাড়ির তারা চেষ্টা কম করে নাই, এরপরেও জায়গা না হইলে পরেরটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? এই যে কালো কোট আপনার সামনে দুজনের হুতনের জায়গা লইয়া বইয়া দিয়েছেন, কিতে সমস্যা? হ্যাঁ আচ্ছা, আসেন। এই জ্যাকেটের লগে কানটুফি, আপনি কি জ্যাকেটের লগে কানটুফি একবারে সিলাই লইছে? ভালো হয়েছে, আড়াইতো না। হ্যাঁ ভালো হয়েছে, ছোটো জিনিস অনেক আড়াই জিজ্ঞা, এবার বুদ্ধি করে একবারে সিলাই লইছে। পায়জামাটা বাড়ি সিলাই লইলেন না কেটে লোকে দিয়ে? তো আর এক করে
নাকি এবারে এসে লেলিব তো দক্ষটা আর আলগা হইতো না। মার্শাল্লাহ, আচ্ছা মিল করে করেন যেটা মনে হয় আপনার। আসেন মার্শাল্লাহ, সবাই আগে বসেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন, আর জোরে। আমি যেন আর জোরে পড়েন বলা না লাগে, যার যার বুঝ মতো শেষে সুবহানাল্লাহ বলে ফেলবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। কি বানিয়েছেন? কথা বলেন না, কি বানিয়েছেন? আহাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমি থেকে শুরু করে বিল্লাল ভাই, সরকার বাড়ি, আপনারা যারা ভুইয়া, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, যে যেটাই হন, এই যে আমরা এখানে প্যান্ডেলে যারা আছি, আল্লাহ যদি মনে করতেন যে আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া একটা গরু বানাই দেবেন, পারতেন না? কথা কয় না, পারতেন না? আল্লাহ যদি মনে করেন আমি মুশতাক ফয়েজিকে তিনি মানুষ না বানাইয়া গরু বানাবেন, আমার বিল্লাল ভাই ওনাকে এই গরু অথবা যে কোনো জন্তু জানোয়ার বানাই দেবেন, আমাদের সবাইকে তিনি যদি চিন্তা করতেন গরু, ছাগল, জন্তু জানোয়ার, শিয়াল, বিড়াল, পশু পাখি, কীট পতঙ্গ, যে কোনো একটা মশা মাছি বানাবেন, আল্লাহর জন্য কি কঠিন? আল্লাহ বলবেন কোন, ফায়াকুন, আল্লাহ বলবেন হ, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কত মেহেরবান। সবাই মিলে আমরা যদি একটা গরুকে মানুষ বানাইতে চাই, পারবো? খাওয়া দাওয়া বন্ধ, এই যে ভাইয়া খাওয়া দাওয়া বন্ধ, আর খাওয়া যাবে না। আল্লাহ যদি চিন্তা করতেন যে আমাদেরকে গরু ছাগল বানাই দেবেন, পারতেন। কিন্তু আমরা সবাই মিলে এমপি সাহেব সহ, ইউনু ওসি সাহেব সহ, ডিসি সাহেব সহ, সারা বাংলাদেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই মিলে যদি চিন্তা করে যে আমরা বাংলাদেশে একটা গরুরে মানুষ বানাবো, পারবে? সবাই কথা কইয়েন, আমার দিকে তাকাই থাকেন, মনোযোগের সাথে শুনেন, জরুরি কথা আছে। এদিক সেদিক তাকাইয়েন না, জবাব না দিলে আমি কথা বলতে পারবো না। কারণ খাউইন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে। আপনার হইলেন খাউইন্না, আমি হইলাম শাহিদার। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনারা যদি যেডি ফাতো দেই এডি লারেন সারেন সেতুড়ে খাইতে পারে না কিছু না, দমক খাওয়ান লাগে। আমি দেওয়ানের আগে আপনার টান দিয়ে গিল্লা লাইবেন, যেন আমি মাপ চাওয়ান লাগে যে ভাই তাড়াহুড়া করে ফাটতাছি না, এই লোকজন তো বেশি হয়ে গেছে গা, আস্তে আস্তে খান, আমি যেন এটা কন লাগে। কথাটা দেওয়ানের আগে টান দিয়ে বার করে লাইবেন। সুবহানাল্লাহ কর। এই এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে, যেমনি আপনারা লোকজন আইতে আছেন, একটা কেলেঙ্কারি গড়াইবেন। আজ যারা রাস্তাঘাটে বাড়ি ঘরে আছেন আর আইয়েন না, আমরা সারছে, আমরা যে দূর দরকারের দূর হয়েছে সারছে, আর লাগতো না। হ্যাঁ, সেক্রেটারি সাহেব যা একটা দৌড়তে আছে, মানুষে আমরা এগুলো গাড়ি ধরতো, এমনি দৌড়ে না, অনেক চেষ্টা করতে আছে। মাশাআল্লাহ, এই লাইডেন না এগুলা, যারা আসেন চুপ বসে যান, লোকজন আসতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কবুল করে নিক, সবাই পড়েন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, সবাই মিল্লা পুরা দেশবাসী, প্রশাসন, মন্ত্রণালয়, মন্ত্রী, এমপি, ইমাম সাহেব, পীর সাহেব সবাই মিলে একটা গরুকে মানুষ বানানো যাবে আল্লাহর জন্য একটা সেকেন্ডের ব্যাপার। এই মানুষগুলারে যদি এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে শিয়াল কুকুর বানাই দেন, আল্লাহর এই ক্ষমতাও আছে। এটা আল্লাহ প্রমাণ করে দেখিয়েছেন দাউদ নবীর জামানায়। একদল মানুষ যখন দাউদ নবীর কথা শুনে নাই, আহা এই বাচ্চাগুলা তো বিরক্ত করতেছে, তুমি কথা বলছো কেন তুমি? জি, তো দাউদ নবীর কথা যখন শুনে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন বদদুয়া দিয়েছেন, সকালবেলা উঠে দেখে সব মানুষ যারা কথা শুনে নাই তারা বানরে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ করে দেখিয়েছে। আহা, ও তাহলে মাফে মোবাইলটা বন্ধ করে দিলে তো আপনি দৌড়েন ঘুরতে।
সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন। খুব নিরিবিলি একটা পরিবেশ লাগবে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। যেই কথাটা বলতেছিলাম, সবাই মিলে একটা মানুষকে গরু বানানো যাবে না, কিন্তু সবগুলা মানুষকে যিনি ইচ্ছে করলে সেকেন্ডের ভিতরে যা ইচ্ছা তা বানাই দিতে পারেন, তিনি কে? এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ইচ্ছা তা পারেন, এটাই আল্লাহর ব্যবস্থা। বন্ধুগণ, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে মানুষ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? তিনি যে দয়া করে আমাদেরকে মানুষ বানালেন, এটা একটা বিরাট নসিবের ব্যাপার। শুধু কি তাই, মানুষ বানানোর পরে তিনি ইচ্ছে করলে দুইটা চোখ কেড়ে নিতে পারতেন, তিনি ইচ্ছে করলে আমার একটা হাত কেড়ে নিলে পারতেন, তিনি ইচ্ছে করলে আমাকে বোবা বানাই দিলে পারতেন। কি মেহেরবান আল্লাহ! তিনি আমার চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, কান দিলেন শোনার জন্য, চোখ দিলেন দেখার জন্যে, মুখ দিলেন কথা বলার জন্যে, নাক দিলেন গন্ধ নেওয়ার জন্যে। সব যেই মেহেরবান আল্লাহ দিয়ে দিলেন, তিনি ইচ্ছে করলে আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতেন, ঠিক কিনা? ইউসুফপুর বাস স্ট্যান্ডে, কোম্পানিগঞ্জ বাজারে, কুমিল্লা রেল স্টেশনে আপনারা দেখবেন অনেক মানুষ আছে ভিক্ষা করে, হাত নাই, পা নাই, চোখ নাই। কি মেহেরবান আল্লাহ! আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইয়া পরিপূর্ণ মানুষ বানিয়ে দিলেন। শুধু কি তাই, তিনি ইচ্ছে করলে আমাকে হিন্দু মায়ের ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না। হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, ইহুদির ঘরে জন্ম না দিয়া আপনাকে আমাকে জন্মসূত্রে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া মুসলমান বানিয়ে দিলেন। শুধু কি তাই, মুসলমান বানানোর পরে তিনি ইচ্ছে করলে আদম নবীর জামানায় আমাকে আপনাকে পাঠাইতে পারতেন, তিনি ইচ্ছে করলে ইব্রাহিম নবীর জামানায় পাঠাইলে পারতেন, দাউদ নবীর জামানায় পাঠাইলে পারতেন। তিনি তাও করলেন না। এমন একজন নবীর জামানায় পাঠাইলেন যেই নবীর লকব হইল ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, যিনি ফখরে মওজুদাত সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আখেরি জামানার নবীর উম্মত করে বানাইলেন। বলো সুবহানাল্লাহ। কেমন নবী তিনি আমাদেরকে দিলেন। ও বন্ধু, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দিলেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য বিশেষত্ব দিলেন। আদম আলাইহিস সালামকে বলে দিলেন আদমু সফিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে বলে দিলেন দ্বিতীয় আদম, আদমে সানি বললেন। ওই নূহ আলাইহিস সালাম কি কেন বললেন দ্বিতীয় আদম? ওই আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের জমানায় মহাপ্লাবন দেখা দিল, গোটা পৃথিবী ভেসে গেল, পাহাড়ের চূড়া পর্যন্ত পানির নিচে ডুবে গেল। তিনি কিস্তিতে উঠলেন, নৌকায়, তার মাধ্যমে নতুন করে আবার মানব জাতি, পশু জাতি, পাখি জাতি নতুন করে আবার পৃথিবী আবাদ হলো। এই জন্য নূহকে বলে দেওয়া হলো দ্বিতীয় আদম। বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ, নূহ হইলেন দ্বিতীয় আদম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? শুধু কি তাই,
কত নিয়ামত আমার আল্লাহ দিলেন, এক একজন নবীর এক একটা দিলেন। এখন প্রশ্ন হলো, এক একজন নবীকে এক একটা জিনিস দিলেন, ওই যে আমার তোমার যিনি নবী তারে তিনি কি দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? এক একজনরা তো এক একটা দিলেন, তোমার আমার নবীকে কি দিলেন? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আইম্মে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, ইমাম শরীয়ত, ইমাম তরিকত, উলামায়ে মুতাআখিরিন, যত ইমাম, যত পীর মাশায়েখ, যত মুফাসসির মুহাদ্দিস, যত ফুকাহা, সবাই মিলে একমত হয়ে গেল, তুমি আমি জানতে চাও আমার নবীকে আল্লাহ কি দিল? এবার সমস্ত উলামায়ে কেরাম কয়, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর দিলেন সৌন্দর্য, ইউসুফ নবীর মারাত্মক সৌন্দর্য। কাসাসুল কোরআন একটা কিতাব আছে, ওই কোরআন কিতাবটার ভিতরে আমি পেয়েছি ইউসুফ নবী সবসময় বুরখা গাও দিয়ে আটতো। কি গাও দিয়া? কথা কইতেন না, কি গাও দিয়া? বুরকা গাও দিয়া। এখন আপনাদের মনে একটা টেনশন না যে আমরা বেড়ি ইত্যাদি বুরখা গাও দেয় না, এবার বেড়াক মানুষ বুরখা গাও দেয় কিন্তু কেন? এটা চিন্তা না, কথা করা চিন্তা নেই। আমরা মহিলারাই বুরখা গাও দেয় না, আর ইউসুফ নবী বেড়াই তো বুরখা গাও দিয়ে লইলো কারবার টাকিতে। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের যেমন টেনশন এই লাইনটা পড়ে আমার ওইরকম টেনশন লাগছে। তখন আমি খুঁজতে শুরু করলাম উনি বুরকা গায়ে দিত কেন। উনি বুরকা গায়ে দেওয়ার কারণ ছিল, উনি যখন বাজারে উঠাইছে ওনারে ওই জমানার বাদশাহ কিনা নিছে পরে উনি হইছে ওই ঘরের কর্মচারী, রাজার কর্মচারী। রাজার বউয়ের নাম ছিল জুলেখা, আর ইউসুফ হইল কর্মচারী। এখন কর্মচারীরে যখন কয় যাও বাজারতে 1 কেজি ফেস লই আইও, না ফেস কন যেত না, দাম বেশি, অন্যতন কন, হ্যাঁ আচ্ছা আড়া লই আইও। কইছে যে 1 কেজি চাউল লই আইও, রাজায় কর্মচারীরে ফাড়াইছে। এখন রাজার কর্মচারী যখন ফাতরে মাঝে দিয়া জমিনের মাঝে দিয়ে দিছে দৌড়, আডা আনতো যাইতে আছে, চাউল আনতো যাইতে আছে। এখন ইউসুফ নবীর সৌন্দর্য দেখা একটা গরু দেখছে ইউসুফ নবীরে, দেখা ঘাস না খাইয়া ইউসুফ নবীর দিকে চাইয়া রয়েছে। গরুয়ে চাইয়া থাকলে তেমন বেশি খারাপ আছিল না, এই গরুয়ে আবার অন্য গরুরে ডাক দিয়া কইতাছে ঘাস তো সারা জীবন খাইতে পারবা, এই নবী আর দেখলে না চাইয়া লও। সুবহানাল্লাহ কইতেন না? গরু ছাগল জন্তু জানোয়ার যা আছিল পাত্র সব ইউসুফ নবীর লোকে টাসকি লাগাইয়া চাইয়া রয়েছে। ইউসুফ নবীর দিকে যখন চাইয়া রয়েছে, এখন ইউসুফ নবী তো কবে চাউল লইয়া ভাইতাইয়া পড়ছে, গরু ছাগলে আর ঘাস খায় না, আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ কয়, আর ডাক দেয়া কয় আল্লাহ এটা যে দেখলাম এটা কি দেখলাম? সুবহানাল্লাহ কইতেন না? এখন সন্ধ্যার সময় গরু ছাগল লইয়া রাখালেরা যখন বাইক গেছে পরে দেখে যে একটারও ফ্যাট ভরছে না, এবারে কি ঘুমাই লাইতে আছে? এই ছেলে কি তো চোখ বন্ধ করছো কিন্তু তুমি দায়িত্বে আছে, ও সারা রাইতে ঘুমা করে, চোখ বন্ধ করো না, আমার দিকে চাইয়ে থাকো। হ্যাঁ চাইয়ে থাকুন লোকজনের ঐতি আছে। আমিন কর, জোরে কন আমিন। এখন ইউসুফ নবী যখন হাইটটা গেছে, গরু তো আর ঘাস খায় না, সারা বিকালবেলা এই আকাশের দিকে চাই আল্লাহ আল্লাহ ডাকতে আছে। সন্ধ্যার পরে গরু ছাগল লইয়া যখন রাখালেরা বাইক গেছে, মালিকে ধরছে ফিডাইতো, হ্যাঁ গরু ছাগল সাইডা দিয়া কই গিয়া বইয়া থাহ, গা ফ্যাট দি বসছে না, কয় ফ্যাট বলবো কেমনি? ইউসুফ নবীর কইয়েন খেত কোনায় 4টা যাইতো। সব আল্লাহ কয় না রে, দেখবেন তো ফ্যাট বলবো বালা। হ্যাঁ তারা কত না খুললা কয় তো মানতে কি কথা কইও না, হেন ফেসটা কইয়া কথা কম কয়, কথা বেশি কিচ্ছু না। এক লোক এই বাদশাহ করতে জানি কিনে আনছে, নাম হইল ইউসুফ। এবার একটা গেছে পরে গরু ছাগল সব চাইয়া রইছে। আমরা তো মনে করছি যাওয়ানোর সময় চাইয়া রইছে গেলাগা বোধহয় ঘাস খাইব, সারাটা বিকাল ঘাসের ভিতরে সাফা দিয়া দইরা চাইছি, এটি আর আগ করে না। কও কি কয় কয় তখন কিতা করেন, কই কিতা করেন আপনারা এরা বুঝবেন। সব গরু ছাগলের মালিক গেছে রাজার বাইক, রাজায় গিয়া কইছে, রাজারে গিয়া ধরছে, রাজমশাই
আপনি কইতে কর্মচারী আনছেন, মানুষ যেমন তেমন, গরু ছাগল তো বাছাই রাখন মুশকিল। কই কি হয়েছে? কই গরু ছাগল তো আর ঘাস খায় না। কয়েছে এটা একটা লাইন করতেছে, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সবাই জিজ্ঞাসা, ও আমার এই কর্মচারী ইউসুফে রাস্তা দিয়ে যখন হাঁটতে যায় তখন তো গরু ছাগল বিলে ঘাস খায় না, তখন কী কর? কই বুদ্ধি একটা আছে, ইউসুফ নবী বেশিরভাগ ঘরের ভিতরে থাকবো। তখন বাদশাহ কইছে, বেড়াইত মানুষ ঘর থাকবো, কতক্ষণ বাড়িত না। কয় যখন বাড়ুইব তখন বুরকা গাও দিয়া বাড়ুইব। সুবহানাল্লাহ কইতেন না? কথা বুঝে আইছেনি? এবার ইউসুফ নবী এই বুরকা গাও দিয়ে আড়ে। এই এত সৌন্দর্য ছিল ইউসুফ নবীর। আমার নবীর সৌন্দর্য এর থেকে কম না বেশি? কথা কেন কম না বেশি? এটা এমনি কইলে হইতো না, এটা প্রমাণ লাগবো, প্রমাণটা দিতে আসি। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে তিনি বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর সবচেয়ে আদরের বিবি। কেমন আদর! নবীজি একদিন ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, তরকারির ভিতরে লবণটা যেমন ইসলামের জন্য আমার আয়েশা তেমন। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আমার আয়েশা ছাড়া ইসলাম হয় না। কারণ গোপন গোপন মশালাগুলা আমার আয়েশায় কইছে। স্বামী স্ত্রীর মশালা, গোসলের মশালা, মহিলাদের বিভিন্ন গোপন মশালা সবগুলা আয়েশা বলে দিয়েছেন। নবীজি কত সুন্দর কইরা কথাটা কইছে। তরকারি ছাড়া যেমন লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আমার আয়েশা ছাড়া ইসলাম হয় না। নবীজি যুদ্ধের ময়দানতে আইছে, কথা মনে আসেনি? শুধু আমার দিকে চাইয়া থাকেন, কথা মনে আছে? যুদ্ধের ময়দান থেকে আসছে, ধুলা মাখা, কয়েকদিন ধরে গোসল নাই, খানা নাই। নবীজি বড় কষ্টে আছে। আইসেই ডাক দিয়া কইছে, আয়সা তাড়াতাড়ি করে গোসলখানায় পানি দাও, আমি গোসল করব। তো নবীজি যেখানে গোসল করতেন ওই জায়গাটা ছিল খেজুর পাতা দিয়া বেড়া দেওয়া, খেজুর পাতার বেষ্টনী দেওয়া একটা এই হাম্মামখানা, গোসলখানা। এটার ভিতরে ঢুইকা তিনি গোসল করতেন। গোসলখানাটার ভিতরে চতুর্দিক দিয়ে ছিল বেড়া দেওয়া, আর ভেতরে ছিল একটা পাথর। এই পাথরটার উপরে দাঁড়াইয়া তিনি গোসল করতেন। এই জন্য মাসালা হচ্ছে, আপনি যখন অজু করবেন, গোসল করবেন, তখন শক্ত কোনো কিছুর উপরে তখন আপনি পা রাইখা আপনি অজু করবেন, গোসল করবেন। না হইলে ওই সিডা পানি, মাটি শুদ্ধা নাপাক পানি এসে আপনার গায়ে, মায়ে মুস্তামাল যেটা ব্যবহৃত পানিটা আপনার গায়ে লাগতে পারে। এই জন্য নিয়ম হচ্ছে, আপনি গোসল করবেন শক্ত কোনো একটা ইটের উপরে, অথবা পাথরের উপরে, অথবা ফিরার উপরে, অথবা আপনার মরার উপরে, অথবা আপনার একটা পাকার উপরে দাঁড়ায় আপনি গোসল করতে হবে। এটা হলো নিয়ম। নাইলে মায়ে মুস্তামাল এবং আপনার ওই নাপাক পানি, মাটি শুদ্ধা আপনার গায়ে লাগতে পারে। তখন নবীজি যখন ডাক দিয়া কইছে, আয়সা গোসল করব, কথা কি মনে আছে? কি করব? মুখটা খুলেন, কি করব? গোসল করব। এই কথা যখন বলছে তখন আম্মা জান আয়েশা দৌড় দিয়া আপনার গোসলখানার ভিতরে পানি নিছে, মশকের ভিতরে ভরে। ওইখানে বালতি টালতির প্রচলন কম ছিল, চামড়ার ব্যাগে কইরা তারা পানি এক জায়গা থেকে আরেক জায়গা নিত। মশকের ভিতরে পানি নিয়ে গোসলখানার ভিতরে দিয়া এবার আম্মা জান আয়েশা ওই যে পাথরটা যেটার উপরে দাঁড়াইয়া নবীজি গোসল করতেন, এই পাথরের কিনারে দাঁড়াইয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জলদি করে আসেন, গোসলের পানি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আসেন, গোসলের পানি দেওয়া হয়েছে। এখন নবীজি গোসলখানায় যখন ঢুকছে, ঢুইকা পাথরটার উপরে দাঁড়াইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আদর করে, মহব্বত করে আমরা এই নবীজিকে গায়ের ভিতরে পানি ঢেলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে দাম্পত্য জীবন, সুখময় দাম্পত্য জীবন যাদের, এটাই হওয়ার কথা। গরম পানি করে দেবে স্ত্রী, পুরুষ গোসল করবে প্রত্যেক দিন, আবার এবি দিয়ে গরম পানি করে দিবে, আর আপনি খালি আরাম করে গোসল করবেন, তা হইতো না। একদিন যদি আপনি ঘুমের আগে উঠেন, আপনি এই দিন গরম পানি করে ডাক দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা দেশে মনে করে বিয়া করে আনছি, আমি গরম পানি করে দিতাম না, এটা হবে না। স্বামী স্ত্রী হচ্ছে হুন্না লিবাসুল লাকুম
ও আনতুম লিবাসুন লাহুন্না, তারা একজন হলো আরেকজনের গায়ের পোশাকের মতো। এটা নাগাইশের পীর সাহেবের ওয়াজ না, স্বয়ং আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলছে হুন্না লিবাসুল লাকুম, ও পুরুষেরা এই মহিলাগুলা হইলে তোমার গায়ের পোশাকের মতো। ও আনতুম লিবাসুন লাহুন্না, আর এই পুরুষগুলা, ও তোমরা পুরুষেরা মহিলাদের জন্য গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করছে, এত টান থাকতে গায়ের পোশাকের লগে আল্লাহ তুলনা দিল কেন? মুফাসসিরিনে কেরাম কয় 3 কারণে তুলনা দিছে। 1 নাম্বার হলো গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, স্বামী স্ত্রীও একজন আরেকজনের গোপন কথা ঢেকে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে গায়ের পোশাক মানুষকে আরাম দেয়। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে, শুধু স্বামীকে স্ত্রী আরাম দেবে তা না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আরামের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে হচ্ছে স্বামী এই গায়ের পোশাক মানুষের যেমন ইজ্জত বাড়ায়, গায়ের এই মাইকটা একটু কমাই দেন, গায়ের পোশাক যেমন মানুষের ইজ্জত বাড়ায়, ওই স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? এই 3 কারণে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আমাদের দেশে মনে করে শুধু মহিলারা পুরুষের খেদমত করবে, পুরুষ বোধহয় কোনো সময় মহিলার খেদমত করা যাবে না। বিষয়টা এমন না। আপনার মাথা ব্যথা হইলে আপনার স্ত্রী যদি মাথায় টিপে দেয়, একদিন যদি আপনার স্ত্রীর মাথা ব্যথা হয়, তাহলে আপনিও একদিন মাথা টিপে দিলে সমস্যা কি? সুবহানাল্লাহ বলবেন না? কথা কয় না, সুবহানাল্লাহ কন। আপনার স্ত্রী যদি আপনার মাথা টিপে দিতে পারে, মাথার ভিতরে যদি মলম দিয়ে দিতে পারে, মাথার ভিতরে যদি গরম শেক দিতে পারে, মাথার ভিতরে যদি আরামের ব্যবস্থা করে দিতে পারে, আপনার স্ত্রীও তো মানুষ, সে যদি অসুস্থ হয় আপনার দায়িত্ব তার সুখ দুঃখ ভালো মন্দ। আজকে উনি অসুস্থ, জ্বর, এবারে জল লইয়ে এর আন্দোলন লাগবো, এই কথাটা ফাইছেন কু? ঠিক কিনা কও? আপনার যারা আনবেন তরকারি কম হইলে কম হইব, মজা না হইলে না হইব, আর না হইলে আলুর ভর্তা দিয়ে ডিম সিদ্ধ করে কেন খাইয়া লেবেন দুগ লজ্জা। কিন্তু অকের এবিডি শৈলবেলা না থাকলে ওর আন্দোলন লাগবো, এবিডি ঘুমাতে উঠতে দেরি হইলে ওর আন্দোলন লাগবো। আর আপনি উঠতে বাইলুম বাইলুম করবেন, হ্যাঁ হ্যাঁ খালি আকিস বিড়ি টানবেন, বাড়ি ডাড়ি ইডের বারটা বানাই লিছেন, কার বারটা গীতা? ঠিক কিনা কও? আমরা পরস্পর পরস্পরের জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, স্বামীও স্ত্রীর খেদমত করবে, স্ত্রীও স্বামীর খেদমত করবে। ঠিক কিনা বলো? এটার জন্য অন্যথা না হয়। আপনি বেড়াগিরি দেখাইয়েন না, এটা বেড়াগিরির জায়গা নাইতে। বুঝ করে চলবেন, মহব্বতের জিন্দেগি করবেন। স্ত্রী বিয়া বইয়ে কোনো আপনার বসুইটা কামলা হইছে না। ঠিক কিনা কও? স্ত্রী কি বসুইটা কামলা? কাবের মহিলা আমাদের দেশে এইটাই করে, সকলে মিল্লা এই বিয়া করাই সেটা বউডারে কাবের মাইয়া বানাইলা। ঠিক কিনা কও? সারা সবাই মিললে এই কাজ করে, এটা করবেন না। আল্লাহর হস্তে স্বামী স্ত্রীর সম্পর্ক বড়ই মধুর সম্পর্ক। আহা, কথা কয়েন না। স্বামী স্ত্রীর সম্পর্ক বড়ই মধুর সম্পর্ক, এই সম্পর্ক টিকাই রাখবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা মনে আছে তো নাকি? নবীজি গিয়া ঢুকলেন, ঢুকে পাথরটার উপরে দাঁড়াইলেন। আম্মাজান আয়েশা 5 থেকে পানি ঢেলে দিলেন। এই এলাকার অনন্তপুরের আমার মায়েরা, শীতকাল পড়েছে, শ্বশুর আছে একটু গরম পানি করে দেবেন, শাশুড়ি আছে একটু গরম পানি করে দেবেন। আমার কলিজার টুকরা যুবকেরা, সারাটা জীবন তোমাদেরকে তোমার আব্বা গোসল করাইছে মরাইয়া মরাইয়া, তোমার আব্বা বুড়া হয়ে গেছে, গরম পানি করে ঘাটলাই নিয়া তুমি আব্বারে বলবা, আব্বা সারাটা জীবন আপনি আমারে গোসল করাইছেন, আজকে আমি আপনাকে গোসল করাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আল্লাহর নবী ওই হুজরার ওই হাম্মামের ভেতরে ঢুকলেন। গোসলখানার ভিতরে যখন ঢুকলেন, আম্মা জান আয়েশা পাশে দাঁড়াইয়া পানি ঢেলে দিচ্ছেন। পানি যখন গাবে, এবার নিচে যখন পড়ল, নবী থমকে দাঁড়ালেন, তিনি চমকে উঠলেন। তিনি তাকায়া দেখে গোসলের পানির মাঝে রক্ত দেখা যায়। কি দেখা যায়? কি দেখা যায়? রক্ত দেখা যায়। নবীজি বলে, চুপ, পানি ঢালা থামাও। আম্মা জান আয়েশা পানি ঢালা থামিয়ে দিলেন। নবী ডাক দেয়া কয়, আয়েশা গো, ও আয়েশা,
আমি তো যুদ্ধের ময়দানে আহত হই নাই, আমার কাটে নাই ফাটে নাই, আমার তো রক্ত বের হয় নাই। গোসলের পানির ভিতরে কেন রক্ত দেখা যায়? আম্মাজান কথা কয় না, মাথা নিচু করে আছেন, তার থুতনি একেবারে বুকের কাছে লেগে গেছে। আমারে নবীজি আস্তে করে থুতনি ধরে মাথা উপরে উঠাইলেন। সুবহানাল্লাহ। তাকায়া দেখে রে আমার আম্মার চোখ বেয়ে বেয়ে দরদর করে পানি পড়ে। নবীজি ডাক দেয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, আমি কি তোমারে কোনোদিন মেরেছি নাকি কোনোদিন ধমক দিয়েছি? আম্মা জান আয়েশা আঙ্গুল দিয়ে নবীর ঠোঁটের উপরে লাগালেন। গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি এটা কি বললেন? আপনি নবী আমারে মারবেন, আপনি আমারে ধমক দেবেন দূরের কথা, কোনোদিন আপনি চোখ বড় বড় করেও আমার দিকে তাকান নাই। কোনোদিন আপনি আমার ধমক দেবেন? 6 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, 9 বছর বয়সে আপনার সাথে আমি সংসার শুরু করেছি। ছোট্ট মানুষ আমি, 9 বছরের বাচ্চা মেয়ে। এমন অনেক দিন হয়েছে আমি আটাগুলা গইলা রুটি বানাবো, আমি ঘুমিয়ে পড়েছি, ছাগল এসে সেই আটা খেয়ে ফেলছে, আপনি কোনোদিন ধমক দেন নাই। আমি ছোট্ট মানুষ আয়েশা, রান্না করতে গেলে একদিন তরকারি লবণ হয়ে গেছে, একদিন লবণ দিতেই মনে নাই, আপনি কোনোদিন বলেন নাই তরকারিটা মজা হয় নাই, বললে আমি কষ্ট পাবো। আপনি বলছেন, কিন্তু এত আদব করে বলেছেন, এত সুন্দর করে বলেছেন। ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, গতকালকের তরকারিটার আজকের তরকারিটার চাইতে গতকালের তরকারিটা বেশি মজা হইছে। তারপরেও বলেন নাই যে আজকের তরকারিটা মজা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে এই কাজটা অনেকে করে। কি জানান ছুটি জীবন ওই কথা কইবেন না। আপনি রান্না চাইয়েন একদিন, কয় জাতের ফ্যাস লাগে, হেবিডি তো ফ্যান গালছে, আপনার বাতে ফ্যানে ফ্যাস লাগিয়ে গেল গইল, ঠিক কিনা কও? খালি বেডিতে দুষ ধরনের লেগে এক জাতের বেড়া আইতাছে, খালি বেডিতে দুষ ধরে, খানাটা এই হয়েছে না, খানাটা হেড হয়েছে না, খানাটা এটা হয়েছে না। তুমি এত তানের দুষ ধরো কে লেগে? তুমি একদিন রান্না চাও না, এবিডি না হইলে তরকারি কুদুর কম হয়েছে, না হইলে তরকারি কুদুর লবণটা না হইলে কুদুর বেশি হয়েছে, এত কথা কও কি লেখা? মনে হয় যেন কামলা বসুইরা কামলা রাখছে, বিয়া করে তো আনছে না, চাকরা নিয়ে আনছে। নাউজুবিল্লাহ কয় না? সোনার সন্তান আশা করেন কেমনে? স্বামী স্ত্রীর সম্পর্ক যখন গভীর হবে তখন না এই গর্ভের থেকে যে সন্তান আসবে এটা আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে, ঠিক কিনা কর? কুবা কুবি, ফিডা ফিডি, দৌড়া দৌড়ি, নাউজুবিল্লাহ কয় না? তরকারিত নুন হইছে না কেরে দৌড়াইতেছে। নবীজিও দৌড়ছে, নবীজি আম্মা জান আয়েশাও দৌড় দিছে, তবে আমরা টির লোকে বনেন কত একটা মনে পড়ছে কইলে তোমরা কি? নবীজি যুদ্ধের ময়দানে যাইতো বিবিদেরকে লইয়া, আমরা তো হাতে সিটাকান গেল বউ লইয়া যাই না, নিয়ম হইল বউ নিয়ে যাওয়া। কোনো জায়গায় আপনি যখন যাইবেন বেড়াইতে গেলে বিবিকে নিয়ে যাবেন। নবীজি যুদ্ধের ময়দানে ওই স্ত্রী লইয়া গেছে, যুদ্ধের ময়দানে লইয়া রওনা দিছে। তো নবীজি থাকতো সবার পিছে, স্ত্রী লইয়া সকলের পিছনে, সকলের সামনে দিয়ে হাঁটতো। নবীজি বেশিরভাগ সময় আম্মা জান আয়েশারে লইয়া যাইত। বয়স কম, ছোটফুটতে আসিল, বুদ্ধিও মাশাআল্লাহ ভালো আসিল। আম্মা জান আয়েশারে লইয়া রওনা দিছে একদিন। তো কিছু দূর যাওয়ার পরে কাফেলা গেছে গা সামনে, যুদ্ধের সেনাপতি সৈন্য সব সামনে গেছে, নবীজি আর আম্মা জান আয়েশা পিছে পড়ছে। সাহাবারা ফিরা দেখে যে নবীজি আয়েশা পিছে, ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়াইতাম নি? কয় না, আগাও, আমরা কাম আছে। সুবহানাল্লাহ কয় না রে? তো সেনাপতি সব লই আগাইতে আছে। নবীজি কয়, আয়েশা অনেক দিন হয় আনন্দ ফুর্তি করতাম পারি না, সময় পাই না, রাষ্ট্রীয় কাজ, কাফেররাও বেশি জ্বালাইতে আছে, তো চলো আজকে একটা কাম করি, এখন যেহেতু তারা সামনে গেছে তুমি আর আমি একটা দৌড় দিই, এই খেজুর গাছটাতে দৌড় দেন,
এই খেজুর গাছটার কাছে যায়াম, কেডায় ফার্স্ট হয় ছায়াম, সুবহানাল্লাহ কয় না রে? আম্মা জান আয়েশা কয় আমরা দুজন খেজুর গাছের বরাবর দাঁড়াইয়া সুজইয়া দাঁড়াইয়া নবীজি কইছে বিসমিল্লাহ রেডি 1 2 3, দুজনে দৌড় দিছি। আম্মা জান আয়েশায় কয় আমি দৌড় দিয়ে গিয়া, সেটা ছোট মানুষ না মায়াফান মানুষ, নবীজি তো বয়স হয়েছে, নবীজি ফিসে ফুড়ে গেছে গা, আমি দৌড় দিয়ে গিয়া ফার্স্ট হইয়া গেছি গা। আমি গিয়া কইছি ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি কয় এটা তো দেহাতে, এটা আইসের কি আছে? সুবহানাল্লাহ কয় না রে? আম্মা জান আয়েশা কি বেজার না খুশি? মারাত্মক খুশি, জিতটা খুশি হয়েছে। নবীজি এটা আবার মনে রাখা দিছে, তুমি জিতটা সেটা এত রাইস, আচ্ছা দিন আরো আইব। সুবহানাল্লাহ কয় না তো? এর ভিতরে গেছে গা কয়েক বছর। আম্মা জান আয়েশা কয় আমার শরীর যখন একটু বাড় দিয়া লাইছে, একটু মোটা হয়ে গেছি। আমি মোটা হওয়ার পরে নবীজি আরেকদিন আমার যুদ্ধের ময়দানে লোয়াটা দিয়া আইয়া সেটা কয় আয়েশা অনেক দিন হয় ওই সেই দিনের পরে আর দৌড় টোড় দিছি না, চলো এখন একটা দৌড় দেই, দেখি এবার কে ফার্স্ট হয়। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা কয় আমরা একটা খেজুর গাছের বরাবর খেরুইয়া দাগ দিয়া বিসমিল্লাহ কইয়া রেডি 1 2 3 দৌড় দিছি। আমার না আগের মতো আর ফাতলা শৈল নাই, শৈল তখন একটু বার হইছে। নবীজি করছে কি তার দৌড়টা দিয়ে গিয়া ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ফার্স্ট হইয়া সাইরা এবার মুসকি মুসকি হাসতে আছে। আম্মা জান আয়েশা কি খুশি না বেজার? মন দিয়ে শুনে না দোয়া আইসে আর কি, হগলে আইসে তেও আইসে আর কি, মানুষে যায় আমি না যাই কেমনে। খুশি না বেজার? এই তো মুরব্বী খেয়াল করে শুনতে আছে, খুশি না বেজার? বেজার। ঠগ্যা আবার খুশি হয়ে কেমনে? আম্মা জান আয়েশা খুব বেজার, মনটা খারাপ হয়ে গেছে গা। নবীজি কয় কি ফার্স্ট কু? কয়দিন আগে যে ফার্স্ট হয়েছিলেন কি আইস অহন আইসকু? সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশার মনটা বেজার। নবীজি কয় মনটা বেজার রাখলেই তো না শুরু মানুষ কান্দা দিতে পারে। নবীজি ডাক দেয়া কয় আয়েশা গো মন খারাপ করে লাভ নাই, কান্দা লাভ নাই, ওই যে জিতছিল ওইটার প্রতিশোধ আজকে নিয়ে দিলা। কে মধুর জিন্দেগি রে ভাই, কি মজার জিন্দেগি। এটা হইল আমরা নবী, আমরা হইলাম এই নবীর উম্মত। আমাদের জিন্দেগিও হবে এত মজার, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে বন্ধুত্বের মতো ফিডাফিডি ফাড়াফাড়ি, না ঠিক কিনা? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে তোমার। আবু সালমান মন দিয়ে শুনো, লম্বা কথা বলা যাবে না। যেই কথাটুকু শুরু করেছিলাম, আম্মা জান আয়েশা গায়ের ভিতরে পানি ঢেলে দিচ্ছে, কথা মনে আছে নাকি? সচেতন শ্রোতা মারহাবা কন, খুব খেয়াল করবেন। এই ফিডাফিডি ওই যে কইতাম দৌড়াদৌড়ি, আমরা গ্রামও একটা আছে তে খুব চেতা আছে, শুধু থাকতে খেলা তো কন্যাকন্যি করতো, তে খুব চেতা। আমরা মনে মনে চিন্তা করতাম এবার খেলাতে এরহ বউয়ের লগে জানি কী রহ, তে বিয়া করলে বউ রাখতে পারেনি কি বউ। তো আমরা ফলাফানি কইতেছি তে কী করে এটা জাননের দরকার আছে। তো তে বউরে কইতে আছে শুনো, আমার কইলাম সেট একটু বেশি, বউয়ে কয় আমার সেট কম। আপনার বেশি আমার কম, সমান সমান কেন? তো ডাক দিয়া কয় যেরকম মনে করছে এরকম না, বেশি। হেবিডি কয় আমার কমে। তো কমে আর বেশি আবারিস। তে কইতাছে শুনো তুমি যেরকম আন্তাজ করতেছ কম বেশি মিল করে চললে লাগবে এইরকম না। আমি আমার মার লগে কয়বার লাগিয়া দোহানতে বন খাইয়া রয়েছি, ভাত খাইছি না, আমি হেই বেড়া বেরিয়ে কয় সারছে। তাহলে টেনশন করেন না, আমি বুঝ কইরা চলাম। কয় তারপরও তোমার একটা নমুনা কইয়া রাখনের দরকার আছে। আমি যে সেচ্ছি বুঝবা কেমনে, এটা একটা লক্ষণ কইয়া রাখি। কয় কর না। কয় সবসময় আমি তোমারে তুমি কইরা কয়াম, যখনই দেখবো যে আপনি কইয়া লাইছি মনে করবা সেটটা গেছি। হেভিডি তো ডরে ডরে রয়েছে, কবে জানি আপনি কয়। তে আবার মাটি কাটতো, তো মাটি কাটটা তে যাইয়া খাইতে বইছে, প্রচণ্ড খিদা না, খাইতে বইয়া সেটা বিডিয়ে ভাত বাইরা দিয়া বইয়া রয়েছে। তে খাইতে আছে দুইটা নলা দিয়া সেটা কয় আপনি ডিকি তার আনছেন। এবিডি তো মনে পড়ে গেছে আমরা তাই না, আপনি কইয়া লইছে। এবিডি ফিস ধরতে উঠটা দিছে দৌড় গিয়ে হরির কাছে খেয়ে রয়েছে। তো এখান থেকে ডাক দিয়া কইতেছে তরকারি রান্তার সময় নুন দিতা মনে থাকে না, খালি আম্মার কাছে গিয়া বাচ্চা না হইলে আচ্ছা সমান করে দেখলাম
এরকম বেড়াইতে আসেনি না ভাই সাহেব, এরকম করবেন না, এরকম করবেন না। সোনার জিন্দেগি, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে। আমরা তো মুসলমান, আমরা মুসলমান, আমরা যেমন তেমন মানুষ না তো। আমরা দাগ নম্বর আছে, আমরা খতিয়ান আছে, ফোর্সার ভিতরে আমরা নাম আছে, BSRS সবটির ভিতরে আমরা নাম আছে। আমরা একজন আল্লাহ আছে, আমরা একটা কোরআন আছে, আমরা একটা কেবলা আছে, আমরা একটা ইসলাম আছে। সুবহানাল্লাহ করা। আমরা আমানুষ কুমানুষ না, আমরা ঠিক কিনা কও? আমরা বংশাবলী মানুষ মিয়া। আমরা কি যেমন তেমন? আমরা একটা জাতির ফিতে ইব্রাহিম আছে, আমরা একটা আদি ফিতে আদম আছে, আমরা একটা আদি মাতা হাওয়া আছে, আমরা একটা মজার নবী আছে, ঠিক কিনা কও? এই নবীর উম্মত ইয়া বউ কই নাইবা, হেসরান দিয়া লাইবা, দৌড়াইবা। নবীও তো দৌড় দিছে পারলে হেই দৌড় দাও না, হেই দৌড়ের বেলা তো না। বললে লওনা কবে ধরে দৌড় দিই না, মইয়া ফালাটা যখন বয়াইছে হ্যাঁ তো দৌড় দিয়ে সাইডুকুল থেকে ঘুরান দিয়ে হেঁটে দি না। ফক ফকা জুস না উডানটা যখন খালি এইটা ডুই চালাইছে দৌড় দিলে অসুবিধা কি? কেউ না দেখলে তো সারে কেন? যদি দেখেন যে দেখে লাইছে কেবেন চুল রেখে দৌড়ান দিবেন তো এত সারে তো আর সরম লাগতো না। আমিন কন। ইসলামটা শুধু মসজিদের লাগিয়া নাও। আমরা তো মনে করছি নামাজের নাম ইসলাম, আমরা তো মনে করছি রোজার নাম ইসলাম, আমরা মনে করছি হজের নাম ইসলাম। না, ইসলাম আপনার রান্নাঘরে আছে, ইসলাম আপনার গোয়াইল ঘরও আছে, ইসলাম আপনার ক্ষেত আছে, ইসলাম আপনার ফসলও আছে, ইসলাম আপনার দোকানদারিতে আছে, ইসলাম আপনার ব্যবসাতে আছে, ইসলাম আপনার কোষকাটনের ভিতরেও আছে। আছে নাকি নয়? এত জায়গার ইসলাম এটাতে মসজিদ বলছেন কিন্তু তারা মনে করছে যে সব ইসলামকে মসজিদে আটকাইছে, নামাজ শেষ, ইসলামও শেষ। এর লাগিয়ে আপনার ফ্যাসলা লাগছে এত, আর না হইলে ফ্যাসলা কোনের কথা না, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে বোধ হয় না? নবীজির গাও পানি ডালতে আছে, কথা মনে আছে নি? হ্যাঁ, মনে রাখুন লাগবো, টিপস এলেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, যুদ্ধের ময়দানে কাটে নাই, ফাটে নাই, আহত হয় নাই, রক্ত বের হয় নাই, রক্ত আসলো কেমনে? নবীজি কথা যখন প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা মাথাটা নিচু করে রেখেছেন, থুতনির ভিতরে হাত দিয়ে উপরে উঠাইয়া দেখে গাল বেবে টপ টপ করে পানি পড়ে। নবীর মনটা খারাপ হয়ে গেছে গা। আম্মা জান আয়েশাই কি রে এমনি কানতে আছে? তোমারে কয়বার ইশারা দিছি? আম্মা জান আয়েশা কোনো কথা কয় না। নবীজি নিজে নিজে কয়, আয়েশা আমি কি কোনোদিন তোমারে ধমক দিছি? কোনোদিন তোমারে পিটাইছি? আম্মা জান আয়েশা চোখের পানি আরো ধর করে ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, নবী গো, এটা আপনি কি কইলেন? আপনি ধমক দিবেন আর মারবেন দূরের কথা, কোনোদিন আমার দিকে চোখ বড় বড় করেও তাকান নাই। আল্লাহর নবী কয়, আয়েশা, ও আয়েশা, তাইলে কান্দো কেন? সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কয়, মনে করেছিলাম বলবো না, এখন তো দেখি না বইলার উপায় নাই। কয়, বলো দেখি কেন কান্দো? কয়, নবী গো, আপনি যখন গোসলখানায় ঢুকছেন আমি তো আগেই দাঁড়িয়েছিলাম। খুব চিকন কথা, মন দিয়ে শুনেন। আমি তো আগেই দাঁড়াইছিলাম। আপনি যেই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করেন, এই পাথরটা আমাদের দেশের যে পাটা, যেটার ভিতরে মশলা পিষে, এই পাটার মতো সমান ছিল না, এটা ছিল এরকম এবড়ো থেবড়ো পাথরের মতো। কয়, পাথরটা যে একদিক দিয়ে আলগি খাউন না, আমি যে ফাও দিয়া রাখছি, পাথরটার নিচে ঢুকিয়া রইছে। আপনি যখন আইসা পাথরের উপরে উঠছেন, এদিক দিয়া চাপা পড়ছে, আমার পায়ের আঙ্গুলের উপরে চাপা পইরা আঙ্গুল গেছে ফাইটা। এবার আপনার গায়ে যখন আমি পানি ঢেলেছি, ওই ফাটা জায়গায় যখন আগুন, ওই পানি গেছে, পানি লাইগা আমার ফাটা আঙ্গুল থেকে রক্ত বের হয়ে গেছে। অন্য রক্ত না, আপনি টেনশন কইরেন না, আমার আঙ্গুল ফাটা রক্ত। নবীজি চিৎকার করে কেঁদে ফেললেন,
ডাক দিয়ে আয়েশা তুমি এটা কি করলা, এটা তুমি কি করলা, তুমি এমন হয়ে গেছো, তুমি কি একটু বলতে পারলা না? ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নামেন, আমি পার একটু সরাই, তাইলে তো আর কষ্ট পাইতা না। তুমি তো কোনো আওয়াজ টাওয়াজ করলা না, আমি বুঝবো কেবলে কেন তুমি এই কাজ করলা, কেন তুমি বলতে পারলা না? নবী গো আপনি নামেন, আমার পাওটা নিচে পড়ে গেছে, আমি পাওটা একটু সরাই, এই কথাটা কেন তুমি বলতে পারলা না? এবার নবী আয়েশা ডাক দিয়া কয়, নবী গো বলতে চাইছিলাম, এমন সময় একটা কথা মনে পড়ছে, ওই কথাটা মনে আসার পরে আর আপনাকে নামতে বলতে পারি নাই। নবীজি কয় কোন কথাটা মনে পড়ছে? কয় আপনিও তো নবী, ইউসুফ নবীও তো নবী। কয় হ। কয় আপনিও তো সুন্দর, ইউসুফ নবীও তো সুন্দর। কয় হ। এবার আম্মা জান আয়েশা মুস্কি হাসি দিয়া কয়, তাইলে আর পার্থক্য কি? আপনার ইউসুফ নবী তো একরকমই, উনিও নবী আপনিও নবী, উনিও সুন্দর আপনিও সুন্দর, তো পার্থক্য কি হইল? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা পার্থক্য জানতে চাও? ইউসুফ নবী আমিও নবী, ইউসুফও সুন্দর আমিও সুন্দর, পার্থক্যটা হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। ইউসুফ নবী আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীর নবী। সুবহানাল্লাহ কয়লা পার্থক্য আছে নাকি নাই? আবার আম্মা জান আয়েশা কয়, এই জন্যই তো নামতে বলতে পারি নাই। কোন জন্য? ইউসুফ নবী এত সৌন্দর্য দেখা বাদশার বিবি জুলেখা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেল। জুলেখায় যখন ইউসুফ নবীর প্রেমে পড়ছে, জুলেখার বান্ধবী যারা টিটকারি মারে হাসাহাসি করে, কয় জুলেখা গো রুসিয়ে তো নিচে নামলো কেমনে? ও জুলেখা বাদশার বিবি হইয়া নজর যাইব আরেক বাদশার দিকে, না হইলে রাজপুতের দিকে, ঘরের বসুইরা মুনির দিকে কেমনে নজর নামলো? কোরমা দিয়া ভাত খাও, হুটকির ভর্তার দিকে নজর গেছে কেমনে? ও জুলেখা বাদশার বিবি হইয়া ও ইউসুফ হইল বসুইরা কামলা, ঘরের কেনা গোলাম কৃতদাস, তার দিকে নজর গেল কেমনে? জুলেখায় তো মন খারাপ করে না। জুলেখায় বান্ধবীরা ডাক দেয়া কয়, বান্ধবীরা গো, ও বান্ধবীরা জানতে চাও আমার নজর নিচে নামলো কেমনে? নজর কি নামছে না উঠছে? আগামী শুক্রবারে আমরা ঘরে তোমাদের দাওয়াত, সেই দিন প্রমাণ করে দেব নজর নামছে না উঠছে। সব বান্ধবীরা রে আগামী শুক্রবারে দাওয়াত দিছে জুলেখার বাড়ি। জুলেখার বাড়িতে সব বান্ধবীরা যখন দাওয়াত খাইতে গেছে, এখন জুলেখায় করছে কি বুদ্ধি করিয়া হগলের লেগে চুরি দাঁড় দিয়ে আইনা রাখছে। সকলে রাতের কথা কেন না, সকলে রাতের ভিতরে একটা করে চুরি দিছে আর একটা করে লেবু দিছে। জুলেখার বান্ধবীরা কয় আইলাম তোমরা বাইক, তোমরা যে আমরা দিয়ে লেবু কাটাত লাগাই দিছো, ঘটনা কি? আরে কাটাত না দিয়া রাখছি, সময় হইলে কয়াম লইয়া বইয়া থাহ। এখন জুলেখার বান্ধবীরা লেবু আর চুরি লইয়া বইয়া রইছে। কয় তোমরা তো কইসলা আমি বাদশার বিবি হইয়া নজরে তো নিচে নামলো কেমনে? আমি জুলেখায় কেমনে কর্মচারীর প্রেমে পড়লাম, এখন আনতে আসি টের পাইবা। ইউসুফ আলাইহিস সালামরে বুরখা গাও দেওয়াইয়া বান্ধবীরারে যে রুমের ভিতরে বসাইছে, এই রুম অন্য ঢুকাইছে এরা কইছে যে সবাই লেবু এবং ছুরি রেডি করো। সব রেডি হইয়া বইয়া রয়েছে। কয় এখন আমি ইউসুফ নবীর এই মুখের পর্দা সরাই দেব, তোমরা চাইয়া থাকবা, ইউসুফ নবীর দিকে চাইয়া তোমরা আমার লেবুগুলা কাটটা দিবা। এই লেবুটাও কাটবা, আর মাঝে দিয়া এক ফাঁকে ইউসুফ নবীরে চাইয়া লাইবা। তো লেবু কাটতেও টাইম লাগতো না, ইউসুফ নবীরে চাইতেও টাইম লাগতো না। হ্যাঁ তারা এটা কোনো ব্যাপারে না, জীবনে কত লেবু কাটলাম এটা কোনো ব্যাপারে না, লইয়াইন। অনান্য সেটা যখন বিসমিল্লা কইয়া মুখের পর্দা সরাই দিছে, জুলেখার বান্ধবীরা সব ইউসুফ নবীর দিকে চাইয়া রয়েছে। ইউসুফ নবী জুলেখায় এই সুযোগটা বুঝ কয় লেবু কাটা শুরু, রেডি 1 2 3 স্টার্ট। এখন স্টার্ট কইছে পরে হেতারা লেবু কাটতে আছে, আবার হেগুল দিয়া ইউসুফ নবীর চেহারা প্রকাশ করে দিয়া রাখছে। সুবহানাল্লাহ কয় না?
এখন ইউসুফ নবীর দিকে চাইয়া তারা যখন লেবু কাটতে আছে, লেবুর দিকে আর চাওনের কথা মনে নাই, চাইয়া রয়েছে ইউসুফ নবীর দিকে ফসাইতে আছে। লেবু চাইয়া রয়েছে কখনো, লেবু কখনো, লেবু কখনো, লেবু হইলে আত চাইয়া রয়েছে কখনো ইউসুফ নবীর দিকে ফসাইতে আছে। কতক্ষণ পরে জুলেখায় মুখের পর্দাটা টান দিয়া ফালাই দিয়া কয় এই লেবু কাটছ, কয় লেবু কাটছি না কাটছি, কইতাম পারতাম না, আত্রে আমরা জলে কিরে। চাইয়া দেখে লেবু তো কাটছে কাটছে, আঙ্গুল গুলা সুদ্ধা কাইটা ফানা ফানা বানাই লাইছি। জুলেখা ডাক দিয়া কয় ও বান্ধবীরা কি দেখলা, কেমন দেখলা, রুচি নামছে না উঠছে? বান্ধবীরা কয় দর্শ সাইর না, দুইটা কাইতইয়া যাইগাও, ইউসুফরে ছাড়ার দরকার নাই। জীবনে কত পুরুষ দেখলাম, এমন পুরুষ কোনো দিন দেখি না। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় কথা মনে আছে নাকি? কয় নবী গো, অনবী আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর। ইউসুফ নবী, আপনিও নবী, আপনি হইলেন ইউসুফ নবীর নবী। ইউসুফদের দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা লেবু কাটতে কাটতে আঙ্গুলগুলা কাইটা যদি ফানা ফানা করতে পারে, যেই নবীরে দুনিয়ার সবার সেরা নবী বানাইল, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, যিনি ফখরে মওজুদাত, যিনি সাইয়্যিদুল আনাম, যিনি রহমতুল আলম, যিনি হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফের চেহারার দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা যদি আঙ্গুল কাটতে পারে, খোদার কসম আমি আয়েশা পায়ের একটা আঙ্গুল না, আপনি নবী যদি আমার সামনে দাঁড়াইয়া থাকেন, আমার হাতে যদি ছুরিটা দেয়, খোদার কসম আপনার চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা কলিজাটারে টান দিয়া বের করে দিতে পারবো। একটা আঙ্গুল ফেটেছে, আমি বলবো আপনি নামেন, এটা কেমনে হয়? আপনি আমার সামনে আছেন, আঙ্গুল ফাটার কথা তো আমার মনেই নাই। নবী গো, অনবী আপনি আমার সেই নবী। আমি সব সময় বলেছি দুনিয়ার মানুষ রে, তোদের সূর্য হইল একটা, আমি আয়েশার সূর্য হইল দুইটা। তোরার সূর্যটা উঠে পূর্ব আকাশে, ডুবে যায় পশ্চিম আকাশে। তোরার সূর্যটা যখন ডুবে যায়, আমার সূর্যটা তখন আমার কামরায় উঠে। তোমাদের আকাশের একটা সূর্য, আর আমার সূর্যটার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। কি তামাশা শুরু করছো মুসলমান? কি রঙ্গের ঘোড়া দৌড়াইতেছো মুসলমান? তোমারে আমারে আমার আল্লাহ মানুষ বানাইয়া এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, উত্তম চরিত্রের একদল মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। ঠিক কিনা? তোমার আমার নবী কেমন নবী? মন দিয়ে শুনো রে বাপ। নবীর কথা যখন আসছে, আমি পরে আবার বলবো নবীর কথা। আবার আসো, এই যে অনন্তপুর মাহফিলে হাজারো জনতা, তোমরা কানায় কানায় পূর্ণ করে মাহফিলকে টুইটুম্বুর বানিয়ে দিয়েছ, উপচে পড়া ভিড় জনসমুদ্রে পরিণত করে দিয়েছ।
তোমরা জানো না রে ভাই, আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা তোরে আমি মানুষ বানাইছি, তোরে আমি নবী দিছি, কেমন নবী এতক্ষণ তুই শুনছস, এত কিছু দেওয়ার পরে রে ও মানুষ তোরে আমি ডাক দিয়ে একটা কথা জিগাই, ওয়া কাইফা তাকফুরুন, বান্দারে এত কিছু পাওয়ার পরে কেমনে রে, কেমনে বান্দা তুই আমি আল্লাহরে অস্বীকার করো, ঠিক কিনা? সব আমি তোরে দিলাম, এত মজার একজন নবী দিলাম, এমন একজন নবী পাইয়া কেমনে রে, কেমনে তুই অস্বীকার করস? ওয়া কাইফা তাকফুরুন, আল্লাহ ডাক দিয়া কয় কেমনে তুমি অস্বীকার করো? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তোমরা তো সেই মানুষ যাদের সামনে নাগাইশের পীর সাহেব কোরআনটা খুইলা মাইকের মাধ্যমে সবাই যেন শুনতে পারো, ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তোমাদের কাছে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনানো হলো, ওয়া ফীকুম রাসূলু, তোমাদের মাঝে দেওয়া হলো একজন বড় রাসূল, বলো সুবহানাল্লাহ। কেমনে স্বীকার করো? না বুঝাইয়া কইলে কথা রে, এমনে মসজিদের ভিতরে ইমাম সাহেব বুঝাইয়া বুঝাইয়া খুতবা দিল, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার মুহতামিম, ওলামায়ে কেরাম, উস্তাদজিরা তোমার পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝাইয়া বুঝাইয়া দিল, হাফেজ সাহেব তোমার সেনার ভেতরে কোরআনকে জায়গা করে দিল, তোমার জন্য সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে আর তাফসীর কোরআন আর ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআন বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হলো। তোমারে কি না দিল রে, বাংলায় তোমার কোরআনের তাফসীর বের হয়ে গেল। এত কিছু পাওয়ার পরে ওয়া কাইফা তাকফুরুন, কেমনে রে কেমনে তুই বান্দা আল্লাহরে অস্বীকার করস? ওয়া মাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সারফাল দৌড়াদৌড়ি কইরো না, চতুর্দিকে না দৌড়াইয়া যেই ব্যক্তি আল্লাহর উপরে আল্লাহকে জড়াইয়া ধরবে, শক্ত করে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, ওই মানুষটা সিরাতুল মুস্তাকিম পাও না, ওই মানুষটাই সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে, বলো সুবহানাল্লাহ। শক্তভাবে আল্লাহর দিনকে যখন আঁকড়িয়ে ধরবা তখন সিরাতুল মুস্তাকিম পেয়ে যাব। কষ্ট হইতেছে বোধহয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শুনেন, তারপরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, শুনেন, ধৈর্য ধরে শুনেন, যেই কথাটা বলতেছিলাম, আমরা দেশ জনগণ বড় চালাক হয়েছে। চালাক হইয়া কি কয় জানে? কয় হুজুর, হ্যাঁ হুজুরে হাইয়া হ্যাঁ রহম কয়, আমরা কোন দিকে যাও? আমি এটা তো মারাত্মক টেনশনের বিষয়, এটা তো আমারও চিন্তা থালাই দিচ্ছেন কেন? এখন আপনার একবার আইয়া কয়ে এই ফেল, একবার কয়ে এই ফেল, একবার কয়ে এই ফেল, আপনি যে মাই দেখতে উফরে ফেল উঠতে গেছেন কেন, এটা তো বেশি কেন? এটা মারাত্মক টেনশনের বিষয়। তো আমি আপনার এই কথাটার পরিপ্রেক্ষিতে শুধু এইটা কইতাম চাই, আপনার সংস্থায় বাস স্ট্যান্ডও খেয়ে রয়েছেন। কোন সাইন? কথা কেন তো কি সাইন? সংস্থায় বাস স্ট্যান্ডও আপনি দাঁড়াই রয়েছেন, কোম্পানি গুণ যাইবেন। কি গুঞ্জ? ঘুমাইলেইছে রে, কি গুঞ্জ? কোম্পানিগুলো যাওয়ার লেগে সংস্থায় বাস স্ট্যান্ডে খেলে রয়েছেন। এমন সময় একটা অটোওয়ালায় কয়, ভাই আমি ব্যাটারি বদলাম, আপনারা যখন তাড়াহুড়া নাই আমারটা তুই টালান, কোম্পানিগুলোতে ব্যাটারি আনাম, আপনি আর আমি আলাপ করতে করতে যাই গিয়াম, কামলা ইসুপুর গিয়ে চা খাইয়া লয়াম। আপনার কেন অটোওয়ালায় আপনারা হাত যে আপনি উঠছেন না, এর ভিতরে একটা সিএনজি আইছে, সিএনজিওয়ালায় ভাই আমারটা তুই টালান। এরপরে ভিতরে এমনি বাসটা আইছে, এসে ভাই আমার বাসে উঠেন। এখন নেউন্য হয়েছে কয়জন? কথা কয় না রে, নেউন্য কয়জন? অটোও কয়, সিএনজিও কয়, বাসেও কয় উঠটালান। আপনি কি তিনটা তুলেন না একটা তুলেন? আপনার বুঝে যেটারে ধরে আহল ফোতার খাটাইয়া বুদ্ধি করে আপনি একটার ভিতরে উঠটালান। তা আপনি মাশাল্লাহ এই কোম্পানিগুন যাওয়ানোর সময় বুঝ জ্বালান কোনটা তুতলে ভালো হইব। হ্যাঁ হুজুরে হ্যাকটা কইছে, অটোলাও তো ডাক দিছে, সিএনজিওলাও তো ডাক দিছে, বাসওয়ালাও তো ডাক দিছে, বুঝ করে যেমন একটা তুটালাইছে। যেই হুজুরে যেই ডে কোক 5 ওয়াক্ত নামাজ, এই ব্যাপারে তো কোনো হুজুরে দুই রকম কইছে না। মা কথা কয় না দি, কোনো হুজুরে ইয়া কইছে নি আরে কি আর 5 ওয়াক্ত পড়বেন, 4 ওয়াক্ত পড়লে সারবো, এই কথা কেউ কইছে? আরে কি আর 5 ওয়াক্ত দিয়ে বাড়ি যাবেন গা, 7 ওয়াক্ত তো আমরা তারা মাল
কাড়ায় না, এই কথা কেউ কইছে? তাহলে 4 ওয়াক্তও কয় না, 7 ওয়াক্তও কয় না, হগলে মিল্লা কয় কত ওয়াক্ত? তো যেই ব্যাপারে হগলে মিল্লা একমত হইছে হেইটা দিয়ে শুরু করেন না। আপনি দি হেইটা তো নাই, আপনি সিটা ঠিক কিনা কয়? আপনি হুজুরের উপরে দোষ দিয়া কোন ইচ্ছা জান্নাত যাইবেন গাইয়া সে দোহান ভাই গেতে আছে। কোন হুজুরে কিতা কয় তা আপনার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে সব হুজুর একমত নি, তাহলে এটা দিয়ে শুরু করে। রোজার মাস, রোজা রাখুন লাগবে 1 মাস, কোন হুজুরে 32 দিন কইছে নি, কোন হুজুরে 25 দিন কইছে নি, তো এটা শুরু করেন না আপনি। যেইটির ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই এই দি করেন, যেইটির ব্যাপারে দ্বিমত আছে এটি আপনি না করলেও আর যে একটা সিহন কথা কইয়া যায়, যেইটির ব্যাপারে দ্বিমত আছে এটি যদি আপনি এই ফেলও না করেন হেই ফেলও না করেন, আপনি দেখবেন যে ফইডা রইছেন, আপনি মরণের পরে দেখবেন জান্নাত তো ফইডা রইছে। ঠিক কিনা কও? এত টেনশন করেন কিতে? এত টেনশন করেন কিতে? 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজাটি রাখেন, হজ করতেন ফরজ হইলে হজটা করবেন, জাকাত দেওয়ানের কাম লাগলে জাকাত দিবেন। এরপরে বাহি আমরা দেশে যেটি লইয়া দ্বিমত আছে এটি একেবারে সুডু খাডু। ঠিক কিনা ক? এটি হলো সুরমা তোর কাজলের মতো, আপনি যদি শরীরে ফিট ফ্যাট থাকে ভালা তেল দিলে ওকস ইচ্ছা করে, ঠিক নি? এটার লাগে ওকে ফেয়ার অ্যান্ড লাভলি যেমন লাগতো না, গায়ের সামনে যদি সুন্দর হয় ফেয়ার অ্যান্ড লাভলি বুঝি ধরে রাখবো। ওই আর মিশেল ওবামা দিতে আছেন ফেয়ার অ্যান্ড লাভলি, কালা কসকুচ্ছা সূর্যের আলু রে বেড়াইয়া ফিরে আছে গিয়া, হে তার লাগিয়া ধরতো না, আতরের লাগিয়া ধরতো না। ওই যে কইছি যে চুল কাটটা মুর্দারের ওজন কমান যাইত না, ঠিক কি রকম ওজন যেটা আছে সেইটাই থাকবো। যে ছোটোখাটো বিষয় লইয়া দ্বন্দ্ব আছে, বিভিন্ন ওলামায় কেরামাইয়া 2 ফেল কথা কয়, এইটা শুনান না, আমি যেটি কই সেইটি শুনান। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো হুজুরের দ্বিমত নাই, কোনো হুজুরের দ্বিমত নাই, সব হুজুর এই ব্যাপারে একমত, ঠিক কিনা কও? 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিকভাবে পড়ো 5 ওয়াক্ত নামাজ, তারপরে 1 মাস রোজা রাখো, জাকাত হইলে জাকাত দাও, হজ করতে লইলে হজ করো, এরপরে দেখবা আল্লাহ যা করার করবো। আমরা তারা তো এটি করতে পারে না, এর লাগে হুজুরের দোষ দিয়া কোনো মতে নিয়ে বাইক চালাওন যায়, এই আশা কয় তোরা কি তারা শুরু করছো, আমি চালাইলাম, আসলে বড় হুতনের মত। ঠিক কিনা কলে যেটার মধ্যে এটা শুরু করো, আপনি হুতেন কি হতেন, আপনি এইটা দোষ দিয়ে হুতেন কি তোরা কি তারা শুরু করছ, এখন কয় কেমন আমি উঠালাম তো সকলে না কইব গাও তুমি সকলে হালাই যে কই যাও, এবার একটা উচিলা বিচারতে আছে 2টা কিতা জানি কইছে কি শুরু করছো, আমি বলে উঠালাম কই উঠালাইছে, আবার তুমি তো হেই খাচ্ছ তোর মানুষ। নামাজ লইয়া সমস্যা নাই, রোজা লইয়া সমস্যা নাই, হজ লইয়া সমস্যা নাই, জাকাত লইয়া সমস্যা নাই, শুরু করো হেডা দিয়া, তারপরে বাহিটা দিয়ে হাজার কি হয় না হয়, ঠিক কিনা কও? আসল ডিরবালা খবর নাই, ফাও লইয়া টানাটানি, ফাও লইয়া টানাটানি, ফরজের লগে খবর নাই। সারা জীবনের নফল একখানো কইরা তুমি একটা ফরজ বানাইতে পারবা? তো ফাড়াফাড়ি করে করতে হয় না, বার্সা চোখে ফিডনের লিখা ফিডা ফিডি হইব, 5টা 7টা তেলমেল দিয়া রেডি হইতে আছে, ফিডা ফিডি হইব একটা উত্তর পাড়া দক্ষিণ পাড়ায় ফিডা ফিডির লেগে রেডি হইতে আছে। জোমার আজান দিছে কয় নামাজ কাও রাখো তোমার নামাজ, নামাজ হালাই দিয়াতে ফিডা ফিডির লেগে রেডি হইতে আছে, বড় বড় কয় না, ঠিক কিনা কাও? সারা জীবনের নফল মিললে একটা ফরজ বানাই যা পারতা না, কথা একটা মনে পড়ছে কইলে তোমরা কি নোয়া খেললা খুজুরাইছে, কি খেললা কথা কয় না রে, কেউ তো কয় না, কি খেললা নোয়া খেললে হুজুরাইছে পরে, হুজুরে আবার সিহন কথা কইতো জানে, হুজুরে সকলে মিললা কয় দাঁড়াও হুজুর আজ আটকাই লিখতে আছি। হুজুরে বাইদি দিয়া প্রশ্ন করছে, হুজুর কয়টা সুন্নত মিললা একটা ফরজ হয়? ওইসে কাম, হুজুরে তো কয় ওইসে কাম, কোন জায়গা তাইলাম রে, মারাত্মক শৃঙ্খলার ভিতরে নাইয়া পড়লাম। হুজুরে ধুম ধরে কতক্ষণ বইয়া থেকে কয়টা শূন্যতে একটা ফরজ এটা নিয়ে জানতেন চাইতেছেন, কয় জি হুজুর। হুজুরে কয় যতটা সুবারি গেছে মিললে একটা নাইটকল গাছ হয়। সুবহানাল্লাহ করে না তো,
অনন্তপুরের মুসলমান 1000 সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, কোটি কোটি সুন্নত নফল মিলাইয়া একটা ফরজ তুমি বানাইতে পারবা না, পারবা না, পারবা না, ঠিক কিনা? নফলের লাগিয়া তোমার আটকাইতো না, ফতুয়া দিয়া গেলাম। কিয়ামতের ময়দানে নফলের লাগিয়া তোমারে ধরতো না। তবে নফল থাকলে সুবিধা আছে, মনে করিল না আমি নফলের বিপক্ষে। নফল থাকলে মারাত্মক সুবিধা, শয়তান তোমার কাছে ভিড়তে পারে না। উদাহরণটা আমি এইভাবে দেই, এক বেড়ার গায়ের ভিতরে লুঙ্গি আছে, গঞ্জি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, পাগড়ি আছে, কাপড় আছে মোট 5টা। কয়টা? আবার একটা গোনা দিই আমরা, হ্যাঁ আমি একটা একটা নাম কয়াম, আপনারা গন্ডা যাবেন। লুঙ্গি, গঞ্জি, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, কয়টা হয়েছে? এখন 5টা এবার আর গায়ের ভিতরে আছে। শয়তানে বুদ্ধি কইরা এবার আর গায়ের কাপড় খুললা লাইতো চায়, টান দিয়া পাগড়িটা খুললা লাইছে। আরো রয়েছে কয়টা? বুঝ কইরা কই আরো রয়েছে কয়টা? আসিল কয়টা? একটা লইয়া গেলে থাহে কয়টা? এবার শয়তানে বুদ্ধি কইরা এবার আর টুপিটাও খুললা লাইছে। আরো রয়েছে কয়টা? পাঞ্জাবিটাও খুললা লাইছে। আরো রয়েছে কয়টা? গঞ্জিটাও খুললা লইছে। আরো রয়েছে কয়টা? তাইলে 5টা জিন কাপড় যদি থাকে, 4টা খুললা লাইল, আরো একটা থাকে। যদি কাফন ফিন্দন আছে একটা, এটা খুললা লাইলে কয়টা থাকে? মনে করেন হুদা লুঙ্গিটা আছে, এটারে শয়তানে টান দিয়া খুললা লাইছে, আর আছে কয়টা? বাইরে উদাহরণটা হইল এইরকম, 5টা কাপড় থাকলে একটা নিলেও 4টা থাকে, 2টা নিলেও 3টা থাকে, 3টা নিলেও 2টা থাকে, 4টা নিলেও 8টা থাকে। আর থাকে যদি একটা, এটারে নিলে যেমন কিচ্ছু নাই। যারার আমলের ভিতরে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, মুস্তাহসান আছে, আছে 5টা। একটা নিলেও থাকে 4টা, আছে 5টা। 2টা নিলেও থাকে 3টা, আছে 5টা। 3টা নিলেও থাকে 2টা, আছে 5টা। 4টা নিলেও থাকে একটা। সুতরাং মুসলমান যারার ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে, মুস্তাহাব আছে, 4টা নিগেইলেও ফরজটা থাকে। আর যার শুধু ফরজটা আছে, হেতার লুঙ্গি নিগেইলে যেরহ এবার আর ফরজটাও নিগেইলে বুঝে ধরছিনি। এবার সবদি থাকলে সুবিধা না অসুবিধা? সবদি রাখবা। শয়তানে 1-2টা ছড়াইলে আরো যেন 3-4টা তাহে। তোমার আছে একটা, হেইটা ছড়াইলে রে তুমি, তোমার তো কিচ্ছু থাকে না রে বাপ। এই জন্য শুধু ফরজ লইয়া দৌড়াইও না। ফরজও ফরবা, ওয়াজিবও ফরবা, সুন্নতও ফরবা, নফলও ফরবা, মুস্তাহাবও ফরবা। শরীরটা বালানা, মুস্তাহাব ছুটলো আরো 4টা থাকবো, শরীরটা আরো বালানা। সুন্নত মুস্তাহাব ছুটলো আরো 3টা থাকবো। শরীর করে বেশি খারাপ, 3টা গেলে গাও আরো 2টা থাকবো। শরীরটা করে লড়ে না, 4টা গেলে গাও একটা থাকবো। আল্লাহ কয় বান্দারে তুই হুইত্যা লাইছত, হুইত্যা থাইকা শুধু লুঙ্গিটারে দইরা রাখিস, তইলে তুই উদাম হইতি না। হুইত্যা হুইত্যা ইশারায় ফরজটা আদায় কর, ইমান হারা হবি না, ঠিক কিনা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। সুতরাং আমলকে আমরা কম করাম না বেশি করাম? অবশ্যই বেশি করাম। 2-3টা ছুটলো যেন 2-3টা থাকে। 5-6 জাতের তরকারি থাকলে না, 2-3টা মজা না হইলেও 2-3টা দিয়া সুইরা লাউন যা। তরকারি আর হাঁচা একটা, এটার ভিতরে ফাঁস লাগলে যেমন আর খানা হয় না। শুধু ফরজ লই আইতো না রে বাপ, ফরজ লই আডুই না বাড়ইছে, কফালো উলু ধরাইছে, ঠিক কিনা?
হুদা ফরজ লইয়া কোন দুঃখে আরো হুদা ফরজ লইয়া কোন রঙের ঘোড়া দৌড়াইতে আসো? ফরজ ছুটলে তো তোমার সবে গেছে, লুঙ্গি গেলে তো তুমি ল্যাংড়া, তোমার দর উপায় নাই। তুমি তো একটা লইয়া দৌড়লে ইমান হারা হয়ে যাবা। সাইডুগুল দিয়া বের দিয়া রাখো, তনি গিয়া ওই কামতের ময়দানে উঠতে পারো, ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধ হয়, সাইডা দেওয়ার দরকার। কোরআন শরীফের ভিতরে তার দূর কই, হ্যাঁ আমিন কর। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ ডাক দিয়া কয়, ও ইমানদারেরা, আমরা এখানে যারা হাজার মানুষ, আমরা কি বেঈমান না ইমানদার? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? জাহান্নামী না জান্নাতি? আমরা সবাই জান্নাতি বান্দা, সবাই কও মারহাবা। আপনার আবার কনফিডেন্স আছে, আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা জান্নাতি বান্দা, ঠিক কিনা বলো? আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা, কাউরে ডরাইস না, কেউরে ডরাইস না। কি আর ছাতা ফেতা, কি আর নেতা খেতা, এটার সময় নাই, ঠিক কিনা কও? আর এটার তো বেল নাই। আজ যা ফুলের মালা, কাল কয়ে দেখছি জুতার মালা। 9 বছরের রাজা, 10 বছরের সাজা, ঠিক কিনা? খালি ফাউডা ফিসলায় না দেখেন রে, তারে তো খালের তোলাতে গিয়া লুঙ্গি সুঙ্গি বরুণ না, তারে তুললে আনন্দ লাগবো রে। রং দেখছে, ডিব্বা দেখছে না, তে তো ঢেউ দেখছে, গাং দেখছে না, ঠিক কিনা কয়? এটা ডরাইস না, আল্লাহ কয়। নাগেশের হিসাবে কয় না, আল্লাহ কয়? আমার কথা কয় না, কে কয়? আল্লাহ কই, আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, তাকুল্লাহ, ডরাইবা কেবলমাত্র আল্লাহরে। কারে? 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 আল্লাহ ছাড়া আমরা কেউ রে 20টা দিয়েও আলি গুনি না, ঠিক কিনা কও? তা কত দেখলাম হমান হমান মই ছাড়া সাক্কা ধরে না। সুতরাং বেড়াগিরির জায়গাটা খুব সাবধানে চলবা, সুন্দর করে চলবা। অন্তরে ভয় থাকবো কার? ফলাফান কথা কেনা ভয় থাকবো কার? আল্লাহর ভয় কলজারাত লইয়া হট্ট লইয়া মইরা যাইবা, কবরে গিয়া দেখবা জান্নাত হইয়া রইছে। আমিন কর, আমিন কর। আমরা কবর জান্নাত চাই নাকি চাই না? এখন আল্লাহর দরকারে কয়টা বুঝাই, কয়টার দরকার আছে নাকি নাই? সংক্ষিপ্ত আকারে এই কথাটা বলেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা হইছে। কি সিদ্দিক? কি সিদ্দিক? কি সিদ্দিক? আবু বকর সিদ্দিক। বেড়াটা কি হস না ডাট? যেমন তেমন না কেমন কেমন? কেমন কেমন বেড়ায় হযরত আবু বকর সিদ্দিক নবীজির ইন্তেকালের পরে সকলে মিল্লা গিয়ে মন দিয়ে শোনো, নবীজির ইন্তেকালের পরে সবাই গিয়ে আবু বকর সিদ্দিকরে ধরছে। আবু বকর ভাই সাহেব, আপনি আমার খলিফা হইবেন। আবু বকর সিদ্দিক ডর করে, তোমরা আমার এই কাম করো না, আমার ডর করে, মারাত্মক ডর। বাড়ি দেবদেবীর পূজা যে করছি, আল্লাহ যদি ডাক দিয়া জিগাই না, বাইরে ও ভাই মন ডাকবে যে বড় ডর, কেমনে রে আমি খলিফা হইতাম, প্রেসিডেন্ট হইতাম। নবীজি যেই কামটা কইরা দিয়া গেছে এটা বুঝে আমি ফারামনি। কই নবিয়ে কই আবু বকর সিদ্দিকে, আমারে তোমরা খলিফা বানাইও না, আমার ডর করে। ওমরে গিয়া কয় ডরাইয়েন না ভাই সাহেব, আমি উমরে ফিসি দিয়ে আসি না। কয় থাকবেন নি? কন? কয় অবশ্যই থাকবো। ওসমানে কয় ডরাইয়েন না, আমি আসি না ডাইনি দিয়া। কয় থাকবেন নি? কয় আমরা কি দৌড় দেবেন না নি? আপনি কি এই রকম মনে করছেন? নেতায় উঠতে দিছে দৌড়, কর্মীরা ছিলেন দেখো আপনি দৌড় দিয়ে লাইলে আপনার গাছ উঠতে লাউন লাগে না? আমরা দেখি এই রকম মনে করছেন? কলজা দিতাম ফারাম, জীবন দিতাম ফারাম, ইমান দিতে পারবো না, ঠিক কিনা? কয় আলিয়ে কয় আপনি ডরাইয়েন না। তালহা জুবায়ের সব আয়া বের দিয়া ধরছে আবু বকর রে, ডরাইয়েন না,
নবীজি আপনারে খলিফা বানাইতে চাইছে। কয় বুঝলেন কেমনে? কয় নবীজির যখন শরীরটা ভালো না, নবীজিও যখন আর ইমামতি করতে পারে না, আপনারে ডানার দইরা নিয়ে সামনে খাড়া করাই দিছে। সেই দিনে বুঝছি নবীজির পরে আপনি খলিফা হন লাগবে। সকলে মিল্লা খলিফা বানাইছে। রাইতের বেলা আবু বকর সিদ্দিক ঘরের ভেতরে ঘুমাইতে গেছে। ঘুমাইতে গিয়ে ঘুমায় না, খালি শরীরতারণা করে, উঠতে উজু করে নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ কইয়া কান্দে। বেগম সব ডাক দিয়া কয় আপনি কি পাগল হইয়া যাইবেন গানি? কয় ওনের আর বাহির হইছে গীতা। আমারে হগলে মিল্লা কয় আমি বিলে খলিফা, আমার মতো নরম মানুষ আমারে নরম ফাইয়া হগলে নিয়ে বোয়াই দিছে। আমার ডর করে গো বিবি। বিবিয়া ডাক দিয়া কয় ডরাইয়েন না, আপনি ডরাইয়েন না, আপনার নবী মায়া কইরা দিয়া গেছে, আল্লাহ আপনি আবু বকরের লগে আছে। কি আর ডরাইতে আছেন? ঘুমাচ্ছেন, ঘুম দেয় না, উঠটা তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ মসজিদে নববীতে গিয়া পড়ছে। বাইতে সেরা ওনার কাপড়ের ব্যবসা ছিল, কাপড়ের গাঠটিটা লইয়া বাজারের দিকে রওনা দিছে। রাস্তার ভিতরে দেয়া হইছে হযরত উমরের লগে। উমরে ডেনারাত থাবড়া দিয়া ধরছে, ধরা কয় কই যান? কয় বাজারও যাই কাপড় বেচতাম। আপনি কি শুরু করছেন? নিজের ওজন নিজে বুঝেন না? আপনি না ইসলামের খলিফা, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি বাজারও গিয়া কাপড় বেচলে সারবো? আবু বকর চোখের পানি চাইরা দিয়া কয় আমার কাপড় কি আপনি বেচবেন? আমার টিদো আমি বেচন লাগবো, আমার সংসার আছে না, আমার বউ বাচ্চা আছে না, বাজার করণ লাগতো না, চুলাতা গুঞ্জলন লাগতো না। আমি বাজার না করলে কেমনে আমার বাচ্চা কাচ্চা খাইব? ব্যবসা না করলে টাকা পাবো কই? আমারে বাধা দিয়েন না। উমরে কয় আপনি গুলাইয়েন। টানতে টানতে লইয়া গেছে মসজিদে নববীতে। সকলে ডাক দিছে উসমান, আলী, তলহা, জুবায়ের, সবাইরে ডাক দেওয়া উবায়দুল্লাহ, সবাইরে ডাক দেওয়া কয় আইয়েন, আমরার প্রেসিডেন্ট সবে, আমরার খলিফা এবার বাজারও কাপড় ব্যস্ত যাইতে আছে। আবু বকরে কয় তো কাপড় বেচতাম না, কি বেচতাম, আমি তো ব্যবসায়ী করি কাপড়ের। সকলে ডাক দেওয়া কয় আবু বকর সিদ্দিক, উমর ভাই সাহেব ঠিকই কইছে, আপনি ছোট্ট একটা সংসারের চিন্তা করেন, 3-4টা ফোলা মাইয়া আর বউডারে লইয়া তো চিন্তা করেন, তাইলে ইসলাম নামক পরিবারটার চিন্তা কে করবে? আমরা দূরে একটা সংসার লইয়া মাথা হালাই দিছেন, গার বেহা করে লাইছেন, ইসলাম নামক পরিবারটারে কে চাইয়া রাখবো? আপনারা না আমরা মাথা বানাইছি, আপনি বাজারও বইয়া থাকলে সারবো, আপনি মসজিদও বইয়া থাকেন, মানুষের সুখ দুঃখ দূর করবেন, বিপদ আপদ বালা করবেন, রাস্তাঘাট ভাঙ্গা গেলে গা, ওই ফুল কাটবার ভাঙ্গা গেলে গা, আমরা তারার মাত্র রডের বদলি বাস দিবে। দেয় নাকি দেয় না? আহারে মুসলমান রে, ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে বুটবুটি চলান যেত, ঠিক কিনা? কইরা গেলা, কইরা যাও, কইরা যাও এখন। ওই কিয়ামতের ময়দানে টেট্টা ফাইবা, ঘটনাটা কি যাইতে আছে, ঠিক কিনা? আমিন কন, জুড়ে কন। কারেন্ট কি গেছে না আইছে? আমিন কন, জুড়ে কন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো তারারে চিনছি না, যারা যাইতাছে তারা আল্লাহর ওলি মানুষ, তারা দোয়া করছে কারেন্টটা গেলে উঠটা লাইতাম, তারা দোয়া কবুল হইয়া কারেন্ট গেছে গা, চাইয়া রাখেন, তারা আল্লাহর ওলি রে চাইয়া রাখেন। ওই যে চাদর গাও দিয়া যাইতেছে আল্লাহর ওলি, এই দোয়া করছে এতক্ষণ কবুল হয়েছে। ও দোয়া একটু ধৈর্য, আসতে আছে কি এর লিগা? কালকে মাহফিলের লিগা ওহন বিলে মাত্র আইতে আছে, কি তারিখ হইল এটা? আচ্ছা সবাই আমিন কন, জোরে কন। সারা রাত না? হ্যাঁ, এটা ভালো, অনেক বুদ্ধিমান কথা, বয়স হয়েছে তো, বাঁচলে আবার বক্ত হইব। হ্যাঁ আচ্ছা আসছে বুঝছি, তাড়াতাড়ি জিগাই আওয়াজ হইতো না। বয়ালান ডরাইছে। কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। যেই কথাটা শুরু করছি এটা শেষ করেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। সভাপতি, এই একটা সভাপতি হইলে এই একটা সুবিধা আছে, মাইকে গিয়ে ঘুরান দিয়াও যায়।
আমরা সভাপতি হইলাম না, ঘুরানো দিয়ে যেতাম পারলাম না, এটা হাফ অ্যান্ড আওয়ার দিলাম নাকি? আচ্ছা সবাই কনা আমি কই এলে তুমি নাকি হাফ অ্যান্ড আওয়ারের কথাটা? সিলেট গেছলাম মাহফিল, কিলেট কথা কনা কখনো সিলেট মাহফিলে আমার জীবনে আর এই অভিজ্ঞতা হয়েছে না। সারা বাংলাদেশে তো এমন কোনো জেলা নাই আল্লাহ নিল না। সিলেট গিয়ে এক আজব অভিজ্ঞতা। সিলেট গেছি পরে সভাপতির লোকে দিয়ে বইয়া রয়েছে, আমি ওয়াজ করতে আসি মাইদিটা ঘন্টাখানে গেছে পরে সভাপতি আমার কানে কানে কয় হুজুর হাফ অ্যান আওয়ার দিলাম। আমি ফইলা বুঝছি না, আমি মনে করছি সিলেটটা বাসায় কি তা কইছে, কি বকি দুরূদ শরীফ পড়তাম কইছে নাকি সাল্লাল্লাহু পড়তাম কইছে, আমি আর বুঝছি না। আমি কি কই হুজুর হাফ অ্যান আওয়ার। আমি কই কি হাফ অ্যান আওয়ার কি? কই বিরতি দেন। আমি মাহফিলের মধ্যে কি বিরতি? কই মাইসে অনেকে আমার কাছে জানাইছে বিড়ি খাইব, অনেক টাইম হয়ে গেছে গা, তারা ফ্যাটের সমস্যা হইতে আছে, অনেকের ফ্যাট ফুললাইতে আছে। 10 মিনিটের বিরতি দিলে তারা টানটুন দিয়ে আবার আইয়া বইয়া লাইব। আমি আমি শেষ করলে আরেক বক্তা ওনের মাইদি দিয়ে হাফ অ্যান আওয়ার দেন। না ওহনে আমি কত কইলাম না, কার কথা কেডা শুনে? আবার আমার সামনে একটা টান দিয়া মাইক দিয়া কইতেছে বিরতি। আমার ওয়াজটা থামাই দিয়া বইয়া রয়েছে। সকলে দেখে এখন বইয়ে খুঁড়াতে বিড়িবার কইরা দৌড়াই লাইছে তো পুরাটা মাহফিল একটা ইটের বাট্টা বানাই লাইছে। একটা জায়গা দিয়া সিরা ছিল দোমা যে বার হইতেছে হ্যান দিয়া ইটের বাট্টা তো এমনি দোমা বার হয় না। আমি তো মনে করছি তারা টানে, আমি রং চাই মা কতক্ষণ পরে দিয়ে একবার তামুক লইয়া আইছি। আর এই সেটাকে হুজুর এটাতে 2টা টান দেন গলাটা ক্লিয়ার হইব। কোনো মতে বাচ্চাইছি আর কি, আপনার আর দোয়া। এই ঘটনায় মানুষ বাঁচে না। আচ্ছা তোকে হাফ অ্যান আওয়ারের দরকার, নেমটা একবারে শেষ করে দেয় ইনশাল্লাহ। আমিন কন, জুড়ে কন। হযরত আবু বকর সিদ্দিক কথা মনে আছে নি? হযরত আবু বকর সিদ্দিক টান দিয়া নিয়া মসজিদ নববীতে ঢুকাইছে, কথা মনে আছে নাকি? হযরত ওমরে কয় আপনি আপনার ঘরটা বুঝলেন, আপনার পরিবারটা বুঝলেন, এটার লাগে ব্যবসা করা দরকার এটা বুঝলেন। ইসলাম নামক পরিবারের খবর লইব কিন্তু আপনারা না মা বাপ বানাই দিলাম, আপনারা না মদিনার প্রেসিডেন্ট বানাই দিলাম। এই গরিব গরিব অসহায় মুসলমানই নবী দুনিয়া নাই, দৌড় দিয়া তারা নবীর কাছে যাইতো। গাছও ফল ধরে না, নবীর কাছে গিয়া কইতো। গাছও বেশি ফল ধরছে, 2 লাখ খাজুর লইয়া নবীর সামনে যাইতো। ফুতের শৈল বালা না, নবীর কাছে ফুয়েল লাগা লইয়া যাইতো। নতুন জি হইছে ফুত হইছে হুজুরের কাছে লইয়া যাইতো। এই যে নবী যে নাই, নবী যে বিদায় হইল, এই পরিবারের মানুষটি কই যাইব? আপনারা না মা বাপ বানাইলাম, আপনারা না নবীর জায়গায় দায়িত্ব দিলাম, আপনারা না সাইয়া রাখনের কথা, আপনি বাজারও গিয়া কাপড় বেচলে এই মানুষটিরে সাইয়া রাখে গেলা। ও হযরত আবু বকর চোখের পানি সাইরা কয় তাইলে আমার পরিবারটারে সাইয়া রাখবো খেড়া? সকলে মিল্লা মিটিংও বইছে, আবু বকররে আলগাত বয়াই রাখছে। সকলে বইয়া সেটা সিদ্ধান্ত হয়েছে, একজন মাটি গাড়ুন্যায়, একজন দোকানদারে, একজন রিক্সাওয়ালায় সংসার চালাইতে যেই পরিমাণে গম খেজুর লাগে, রাষ্ট্রীয় কোষাগার থেকে মুসলমানদের পক্ষ থেকে প্রত্যেক মাসে আবু বকররে সরকারি রেশন দেওয়া হবে। আবু বকর আর ব্যবসা করতো না, সকলরে সাইয়া রাখবে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। একদিন দুপুরবেলা আবু বকর সিদ্দিক গড় গিয়া খাইতে বইছে। আবু বকরের বিবি লগে দিয়া বইয়া ভাত বাইরা দিয়া বাতাস করতে আছে। আবু বকরের বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, ফাঁসের ঘরের তারা ফিন্নি রানতে আছে, মশল্লা যে দিছে এলাচির গন্ধ বাড়ইছে, আমরা রেতানরি সিন্নি খাওয়ানোর লেগে উঠটা দিছে দৌড় গেছে। পরে তারা দরজা বন্ধ করে লাইছে। তারাও গরিব মানুষ, কুদ্দুর রানছে দিব করতে। এতানরি কানতে কানতে আমার কাছে আইয়া কইছে, আম্মা আম্মা গো, আমরা গরো ফিন্নি রান্ধ, আমরাও ফিন্নি খাবো, আমরা গরো দি রুটিয়ে চলে না, কোনো মতে 2 গ্লা খাইয়া দিন কাটাইতেছি, রাত কাটাইতে আসি।
ফিন্নি রানবো কোত্থেকে? আমি বলে দিয়েছি, ও আমার বাচ্চারা, তোমার আব্বা যাই হোক আইলে বুঝাইয়া কয়াব ফিন্নির একটা লাইন হইব কান্দনা। এটাটিরও অনেক কইয়া টইয়া শুকনা রুটি খাওয়াইয়া জমজমের পানি খাওয়াইয়া ঘুম পাড়াইছি। আপনি একটা কাম কইরেন, যেই বেড়ায় রেশন দেয় এ বেড়ারে কইন দুগলা বাড়াইয়া দিত, আমরা এটান্ডি ফিন্নি খাইব। মদিনার প্রেসিডেন্ট, ওজন বুঝো কিছু? প্রেসিডেন্টের গরম ফিন্নি রান্না করব, ঘরের ভিতরে সামর্থ্য নাই। আর আমরা তারা বুঝাই দলাইছেন আর কয়েম কিতাম যাই কইতাম লইতাম থামাই লইছেন আইস দিয়া। আমরা তারা যা খায় নির্বাচনের আগে শরীরটা হুগাইয়া মুসমিচ্ছ জরুছে, বাতাস এলে বাইসাবরা গাছও দই রেখে রুই তখন খদ্দরের পাঞ্জাবি গাও দিয়ে আরে মনটাকে পাঞ্জাবিটা খুললে বেড়ারে গাও দেওয়াই দিই। মার্শাল্লাহ যেই ফাঁস করছে তখন দিক কোনটা ফাতার কোনটা আতাইয়া বার করন লাগে, গুলমুল লইয়া গেছে গাতাইনে খাইয়া। কাটলে গেলাম ডাকাবান যাইব ভাই সাবরে, ঘটনা কি করতে আইছে এই খানা কেনা কা। আমি দাউদকান্দি মাহফিলে যখন এই ওয়াজটা করছি যে আমরা তারা নির্বাচনে পাশ করলে মাশাল্লাহ শরীরটা কেমনে যেন একটা জিগেট দিয়ে ফুনফুনি দিয়ে উঠে। এক দাউদকান্দির এক বুড়া বেড়া খেয়ে হুজুর কথা আছে। আমি কই কী কথা? কথা বেশি কিচ্ছু না হুজুর, আমার অনেক শখ কতুর মরা হইতাম, জীবনে পানি বাদ দিয়ে দুধ দেওয়া বেড়ে আমি লেইয়া খাইছি, মরা হই না। হুজুর তারা কেমনে মরা হয়? আমি আপনি কি খান? কয় 3 বেলা ভাত খাই। মিয়া 3 বেলা ভাত খেয়ে শরীর বানাইতেন স্যার? কয় হুজুর আপনি যারার কথা কইলেন তারা কিতা খায়? আমি কই রাস্তার গম খায়। হগিন্ডি বিডির লেগে বিদেশতে বিস্কুট এসে হেই বিস্কুট বেড়াইয়া খায়। টিন আইসে হইগড়া বেড়ার লাগে হেই টিন দিয়াতে ঘর তুললে হুতে। তো হ্যাঁ মড়ইতো না, তুমি মড়ইবা। কাবিখা খায়, খাবিখা খায়, হগিন্ডি বিডির বিস্কুট খায়, রাস্তার গম খায়। তো খাইয়া চুইরা লাইতে আছে, তো যখন ফাড়ে না যে এটা তো কপাল ভালো। নাদান কারে কয়ে যা পায় টাকা, ঠিক কিনা কইরা লাইতেছে খাইয়া। গরুর গুস্ত খাওয়ান হালাল হোক, এইটাও তো মানুষে বাস খারা দিয়া খায়। তুই তুই লেঞ্জুরের লুম বেড়ে খান কুড়ি বেড়ে চুরা লাইতেছে, ঠিক কিনা ক? আচ্ছা বুঝছি, হ আপনারা ঠিকই ভালো। হ্যাঁ কার কথা না কইতাম ইসলাম? কার কথা না কইতাম ইসলাম? আবু বকর সিদ্দিক বেগম সাহেব লগে দিয়া বইয়া বইয়া কইতে আছে, কুদ্দুর দুগলা খেজুর বাড়াই দিত কইয়েন, দুগলা গম বাড়াই দিত কইয়েন, আমরা তেসিন্নি খাইব। আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলাইয়া কান্দে। বেগম সাহেব কৌমা এটা কান্দনের কি তৈল? বাড়াইয়া আনতেন কইছি, কান্দেন কি হতেন? আবু বকর সিদ্দিকে কান্দে আর কয়, বিবি গো, ও বিবি আমি কেমনে বাড়াইয়া আনতাম? যেই দিন আমি বাড়াইয়া আনতাম ফারাম, এদিন মদিনার সবজি গড়ে দুগলা দুগলা বাড়াই দেওয়ান লাগবো। সবাই রে না দিয়া একলা একলা তো বাড়াই আনতাম পারতাম না গো। আমি একলা কেমনে আনতাম? ওই যে আল্লাহ কইছে তাকিল্লা, ডরাইবা আল্লাহ রে। আমরা তার আল্লাহ রে ডরায় না, ডরায় পুলিশ রে, ডরায় দুদক রে, ডরায় নানান আইন শৃঙ্খলা বাহিনী রে। যদি আল্লাহ রে ডরাইতো তে গম চুরি করতে পারল না হইলে। যদি আল্লাহ রে ডরাইতো রডের বদলিতে বাঁশ দিল নইলে। আমি সালমান আল্লাহরে ডর সাইরা দিছে, মানুষ যা মন্ডায় ধরে তা করতে আছে। আবু বকর সিদ্দিকে কানতে কানতে ঘরে তৈরটা গেছে, কেমন প্রেসিডেন্ট হইলাম, ব্যবসা যদি করতাম, কাপড় বেচা যদি খাইতাম, লাভটা বাড়াইয়া করলে সিন্নি খাইতাম। খলিফা প্রেসিডেন্ট হইয়া লাভ এইটাই হইছে, হগলে যেইটা খায় আমি ওইটা খাওয়ান লাগে, আলগা করে আর খাওয়ান যায় না। সপ্তাহখানেক চলে গেছে, 1 সপ্তাহ পরে ওমর আবু বকর যখন খাইতে বসছে, বেগম সাপ খাওয়ার পরে প্লেটের ভিতরে না ফিন্নি দিছে। সব ভালো লাগে না? কি দিছে? কি দিছে? ফিন্নি যখন দিছে তখন আবু বকর সিদ্দিক ফিন্নি ফেলাকো কয়, আমরা বেরিয়েতে অনেক বুদ্ধি। কয় কি বুদ্ধি? কয় আমরা 1 কেজি চাউল মাপতাম লইয়া যখন ধুইতাম যাই 1 মুঠ আলগা করে রাখিয়া দেই, এটা আমরা এগুলো কয় মুঠ চাউল। আসেনিও
এই তো মুডের চাল। আমরা বেরিয়েতে দেখবেন 1 ফুটা চাল ভাই পাশে না, 3 ফুট চাল ভাই পাশে না, 1 মুঠ আবার আলগা করে একটা ডিব্বার ভিতরে রেখা দেয়। এই দিয়ে আবার বেচ্চা টেচ্চা বেড়াইতে রোগু সরে, যদি কিছু কিনন লাগে এখান থেকে কানতে কাটলে লজেন বিস্কুট কিনা দেয়। ঠিক নিও? এই বেরিয়েতের বুদ্ধি আবু বকর সিদ্দিকের বউও এই বুদ্ধিটা কামো লাগাইছে। কয় সিন্নি যখন খাওয়ানে লাগবো ফুতাইত্রে সান্ত্বনা দিয়া রাখছি, কেমনে কিতা করন তার বাপেদি রাষ্ট্রীয় কোষাগারতে আনতো রাজি হয় না, অহন কি করন এর লেগে বিডি এক মুঠ করে জমাইছে। 1 সপ্তাহ পরে এটি দিয়া সিন্নি রানছে। আবু বকর সিদ্দিকে কই কি ব্যাপার বাড়াইয়া দিয়ে আনলাম না, ফিন্নি রান্না হইল কেমনে? কই বুদ্ধি কইরা এক মুঠ করে বাঁচাইয়া ফিন্নি রানছি। আবু বকর সিদ্দিকে কয় এতদিনে ভালো হইছে, এই কথাটা দিয়ে আগে কইলা না, এক মুঠ করে যে রাহন যায় এটা তো আমি আগে শুনি নাই। ভালোই হইছে আজ যা পরীক্ষায় তুমি ধরা খাইছো। এক মুঠ করে যেহেতু রাখন যায়, আমি যেই বেড়ায় রেশন দেয় তারে কয়াম দৈনিক এক মুঠ করে দেওয়ানের সময় কমাই দি। এটার নাম ভয়। কার ভয়? এই ভয় লইয়া কবরে যাইও, ভয় লইয়া কবরে যাইও। যখন তুমি মারা গেলা ওই অনন্তপুরের মসজিদ থেকে ঘোষণা আসলো মানুষটা আর নাই, মানুষটা আর নাই। সরকার বাড়ি নিবাসী জনাব বিল্লাল হোসেন সরকার মাওলানা সাহেব দুনিয়াতে নাই। ঘোষণা তো হইয়া গেছে রে, হাজার হাজার মানুষ জানাজায় আইতে আছে, কাফন পরাইয়া দাফন কইরা দিছে রে, মাটির কবরে শোয়াইয়া হগলে ভাই বিল্লাল ভাই ও অনন্তপুরের মুসলমান, বড় শালগড়ের ভবানীপুরের মুসলমান, ও এলাকাবাসী মুসলমান, মহেশপুরের মুসলমান, শুনো শুনো শুনো, তোমারে সবাই মিল্লা কাফন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে। তুমি এমন একটা জিন্দেগি কইরা যাও, তুমি কবরে গিয়ে দেখবা রে মাটির কবরে মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। ভাইরা আমার, আল্লাহর খাস মেহরবানি, গত বছর আগের বছরও আসলাম। বিল্লাল ভাই আবার ফোন দিয়েছে, ভাইজান আপনি যেমনি হোক আসা লাগবে। বাড়িতে বাড়িতে আমি মাহফিল করতে চাই না, কারণ পরিবেশ হয় না, সুযোগ হয় না, জায়গার অভাব হয়ে যায়। তারপরে সরকার ভাই বালারে বিল্লা বড় কুদ্দুর জায়গা আসিল কেন, এই ডানের আল্লাহ যাও দাঁড় করা বয় দিয়েছে। আমি আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে এই কনকনে ঠান্ডার ভিতরে। আমি আজকেও ফোন করে কইছি, আমার যখন ফোন দিছে আমি এই শাকিল কিকিল কথা কয় না কিকিল শাকিলে যখন আমারে ফোন দিছে, আমি কই শাকিল রে দাওয়াত যে দিলি শীতরাতি বাইরে গেছে মানুষ ওই বনি হুজুর আইয়া চান না, যাও আইয়া সেটা চাইয়া দিই 15-20 জন বইয়া রইছে। আমি কইটা দেখাইতে নিয়ে আমি আনছিলি কতক্ষণ পরে না টেকটা পাইবেন কারবারটা কি যাইতে আছে। মার হাবা কয় না রে, জোরে কন আমিন। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাত মাহফিলও যাই তো, 26 বছর ধরে মাহফিল করি। মাহফিলটা ফাড়া দিলে কইতাম পারি মাহফিলটার ওজন কীরকম, মার হাবা কইতাম না। এই কনকনে ঠান্ডার ভিতর আপনারা যেমনি আইছেন মনটায় সাক্ষী দিছে, আজ যা আল্লাহ এই মাহফিলটারে কবুল করছে। সবাই মিল্লা দোয়া করানোর দরকার আছে নি? আমরা সবাই মিল্লা দোয়া করাম। আব্বা আম্মায় জি জি আব্বা আম্মায় চাই রয়েছে, এই কবর থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো কথা বেশি কিচ্ছু না, কথা হইলো একটা জরুরি বিষয়। আগামী 27শে জানুয়ারি, জানুয়ারির কয় তারিখ? কতক্ষণ কয় তারিখ? নাগাইশ দরবার শরীফের মাহফিল, নাগাইশ দরবার শরীফের 27শে জানুয়ারি মাহফিল। আপনাদের সবাইকে দাওয়াত।